ইমরান বিন বশির, আমরা আবার আলফি সলমান ভাইয়ের কাছে যাব। আমি একটু আমরা একটু ইমরান ভাইয়ের কাছে যাই। হ্যাঁ জি, ইমরান বিন বশির ভাই, আপনি একটু আমাদের একটু বলেন না যে কোন দুনিয়া আসলাম, এগুলো কি হইতেছে? মানে বিশেষ করে এইভাবে এখন কোনো দিকে পক্ষও নিতে পারছি না, কামিনী রেজিমেও মনে হচ্ছে যে শেষ অবস্থা। ইসলামিক দেশগুলোতে থেকে আমেরিকাকে ইসরায়েলকে সাহায্য করছে, স্বয়ং সৌদি আরব, আমেরিকার অনেকগুলো ঘাঁটি, খুব গুরুত্বপূর্ণ ঘাঁটি। আমরা আলফি সলমান ভাইকে অনুরোধ করবো সেই ম্যাপটা একটু দেখাইতে, যে কিভাবে ইরানকে চতুর্দিক থেকে ইসরায়েল এবং আমেরিকা ঘিরে ধরেছে। এই 57টা মুসলিম দেশ, এই চেতনা, এগুলো কোথায়? আল্লাহ কার পক্ষে? আল্লাহ কি এগুলো দেখে না? তিনি কবে নেমে আসবেন? এটা শুধু আজকের প্রশ্ন না ভাইয়া, আমি একটু এটার সাথে একটু সম্পূরক একটা জিনিস অ্যাড করে দিই ইমরান ভাই, সরি আপনার থামাইলাম। সেটা হচ্ছে যে জি আমরা তো বদরের যুদ্ধের ফেরেশতাদের কথা শুনছি, তাই না ইমরান ভাই? তারপরে আমরা আবাবিল পাখির কথা শুনছি, তারপরে হ বললে হয়ে যাওয়া শুনছি। তো তাহলে আল্লাহ কোথায়? আমি হচ্ছে আসাদের সাথে আপনাকে অ্যাড করে দিলাম, প্লিজ বল। আচ্ছা আচ্ছা, আমি ওখানেই যেতে চাচ্ছিলাম যে আসলে যে কথাগুলো আমরা শুনেছি, মানে ইসলামের সূচনা লগ্ন থেকেই বলি, কিংবা পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে বলি, কিংবা মহাবিশ্ব সৃষ্টির সূচনা লগ্ন থেকে বলি, আল্লাহ নামক একটা ক্যারেক্টারের কোনো দখল ছিল না, আসলে কোনো দখলই ছিল না। এটাই হচ্ছে সত্যিকার একদম নিরেট সত্য, যেটা। তো এই সত্যিটা যারা বুঝতে পারছে না, তারাই হয়তো আল্লাহ নামক, মানে তাদের শত্রু মারা গেলে হ্যাঁ আল্লাহর সাহায্য এসেছে নিশ্চয়ই, এই কথাগুলো তারাই বলেন। আপনি দেখবেন যে বদরের যুদ্ধের কথা যদি বলি, মানে আপনি যেটা বললেন, কোরআনেও আছে এগুলো, যে আকাশ থেকে ফেরেশতা এসে নাকি শত্রুদেরকে মারছিল। ব্যাপারটা আসলে কোনো প্রমাণ নাই, এগুলো জাস্ট নবীর মুখের কথা। এই আল্লাহ নাম, আল্লাহ ব্যাপারটাই আসলে খুবই ভয়ানক একটা নাম। এই নাম নিয়েই আসলে যত মারামারি হচ্ছে। এখনো মানুষ এই আমাদেরকে শত্রু ভাবছে, এবং যারা সত্যিকার অর্থেই তাদের শত্রু, তাদেরকে বন্ধু ভাবছে। এটাই, এই যে যারা মরছে তারাও ভাবছে যে আমি তো জান্নাতে যাব। হ্যাঁ, মানে একটা বিশ্বাসের কারণে কিন্তু সে মরে গিয়েও সে মনে করছে যে সে জিতে গেছে। এবং তারা যদি কাউকে মারতে পারছে, তবু সে ভাবছে যে না, আমি মারতে পেরেও আমি বিজয়ী, আমি বীর। তো এই যে ব্যাপারটা আসলে এই আল্লাহ আল্লাহ কিংবা বিশ্বাস, একটা বিশ্বাস, পারলৌকিক বিশ্বাস কিংবা একটা অন্ধবিশ্বাসকে সামনে রেখেই মানুষ এই কাজগুলো করছে। এরা যতদিন না বুঝবে এটা আসলে ফেক, কিংবা কোনো দখলদারিত্ব নেই আল্লাহ নামক ফেক ক্যারেক্টারের, ততদিন পর্যন্ত মনে হয় না শান্তি আসবে কিংবা সবকিছুর সমাধান আমাদের মিলবে। আজকে ইসলাম কত দলে বিভক্ত হয়ে আছে দেখুন। এই যে বাংলাদেশের মানুষরা ইরানের পক্ষে কথা বলছে, অথচ আপনি জানেন ইরানের যে মানুষ শিয়াদেরকে সুন্নিরা, আমরা কিন্তু মুসলিমই মনে করি না, ওদেরকে কাফেরই বলি, কিন্তু তারপরেও কোনো না কোনো একটা কারণে এখন শিয়াদের পক্ষে কথা বলছে, সৌদির বিরুদ্ধে কথা বলছে। এগুলো আপনারা খুব ভালো বুঝবেন, আমি ভূরাজনৈতিক কিংবা জিওগ্রাফি এগুলো ভালো করে একটা বুঝি না। যতদূর আপনাদের কাছ থেকে শুনি, আমার কাছে অনেকটা স্পষ্ট হয়ে যায় আসলে কেন এমনটা করে। বাংলাদেশের মানুষ বলেন কিংবা পুরো পৃথিবী একদিকে চলে যাচ্ছে, একদমই পুরোপুরি যারা অন্ধবিশ্বাসী, যারা ইসলামটাকে মনে প্রাণে বিশ্বাস করে, তারা একদিকে চলে যাচ্ছে। আর মুসলিম কিংবা কাফের বলি না কেন, যারা একটু বিবেচনা বোধ যাদের আছে, একটু যুক্তি বুদ্ধি দিয়ে ভাবার চেষ্টা করে ধর্মটাকে, তারা কিন্তু একদিকে চলে গেছে। আজকে সৌদি আরব, আজকে আমেরিকা ইসরায়েলের পক্ষে কেন? কিংবা এমনটা হতে পারে যদি যদি আপনারা এই ব্যাপারগুলো আসলে সত্যি হয়, হ্যাঁ আসলেই সত্যি, তার মানে হচ্ছে ওরা, সৌদি আরব কিন্তু অনেকটাই সেকুলার হচ্ছে এবং অনেকটাই মানুষ হচ্ছে, ওরা বুঝতে পারছে। এটার শত শত প্রমাণ তো আমরা দেখতেই পাচ্ছি সৌদি আরবে কি হচ্ছে। এগুলো ইসলামের ছিটে ফোটাও কিন্তু নাই। তো সৌদি আরব অনেকটা বুঝতে পারছে, যদি এগুলো মৌখিকভাবে কখনোই স্বীকারোক্তি দিবে না। এটা তো আসলে কখনোই দেওয়া যায় না। সৌদি আরবের অর্থনীতি কিসের উপর দাঁড়িয়ে আছে আমরা জানি, হজের উপরে। তো ধর্ম আসলে কি, এটা কখনোই মুখ ফুটে বলা লাগে না। সবাইকে কল্লা বাঁচাতে হয়, আমাদের মতো স্পষ্টবাদী কেউ না। হ্যাঁ, আমরা হাতে গোনা কয়েকজন অ্যাক্টিভিস্ট আছি যারা একদম মূল সত্যটা বলছি, কিন্তু এই একই সত্য অনুধাবন করছে লক্ষ কোটি কোটি মানুষ, মুসলিম দেশগুলো পর্যন্ত, কিন্তু তারা এই সত্যগুলো বলবে না। কিন্তু তাদের সৌদি আরবের কথা বলছিলেন, আমি একটু মনে করাই দিই দর্শকদের মনস্তত্ত্বের জন্য, যে সৌদি আরবে মদ লিগ্যাল হলেও বাংলাদেশে হয়নি। আমরা সৌদি আরবের চেয়ে বড় মুসলমান, ওই দিক থেকে একটু শান্তিতে থাকা উচিত, আমরা প্রাউড করতেই পারি। জি ইমরান ভাই। হ্যাঁ, শুধু মদ না ভাই, সবকিছুই হচ্ছে এখন। এই পর্নস্টারদেরকে লাল গালিচা বিছানো হয়েছে কয়েকদিন আগে দেখলাম। তো চিন্তা করুন অবস্থা, পর্নস্টার থেকে। ইমরান ভাই, আমি জাস্ট একটা ইনফরমেশন ইনজেক্ট করি এখানে। সৌদি আরবিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সিনেমা ইন্ডাস্ট্রিতে হান্ড্রেডস অফ মিলিয়ন্স ডলার ইনভেস্ট করতেছে। ওদের এখানে নতুন নতুন সিনেমা হল খুলতেছে এবং ডোমেস্টিক্যালি সৌদি সিনেমা যাতে বানানো যায় সেটার পিছনে ওরা ইনভেস্ট করতেছে। অন্যান্য স্পোর্টস এগুলো তো দেখতেছি।
কত বড় সাচ্চা মুসলিম দেখেন, বাংলাদেশ আইপিএল বয়কট করলেও সৌদি আরব আইপিএল এ মিলিয়ন্স অফ ডলার্স ওখানে ইনভেস্ট করতেছে। মানে হ্যাঁ, মানে কাছের মানুষরা বুঝে গেছে ধর্ম কি, আর দূরের মানুষরা শুধুমাত্র গোজামিল দিয়ে ধর্মটাকে বাঁচিয়ে রেখেছে। ওরা নিজেরাই ঠকছে আসলে, কি বলবে। এইগুলো দুঃখের কথা ভাই, এগুলো একদমই, যদিও হাসছি, ধর্মটা আসলে হাস্যকর বিষয়, কিন্তু দিন শেষে মানুষগুলো মারা যাচ্ছে এবং আমাদের ধর্মের লোকগুলো মারা যাচ্ছে, আমাদের দেশের মানুষগুলো মারা যাচ্ছে, আমাদেরই তো জাতি ভাই ওরা। তো খারাপ লাগে আসলে, খারাপ লাগা ছাড়া কিছু মানে কি বলবো, ওদেরকে বোঝাতে গেলে আমাদের কি শত্রু মনে করবে। এটা তো আচ্ছা ঠিকই, ইমরান ভাই, বিশ্ব আপনি যেখানে তো দেখেন। মুফতি মানুষ, আপনার কাছ থেকে আমি একটা ফতোয়া, আচ্ছা হ্যাঁ আসাদ ভাই প্লিজ বল। জি, আপনি শেষ করেন, তাহলে আমি আরেকটা জিনিস মুফতি ইমরান বিন বশিরের কাছে আরেকটা জিনিস উপস্থাপন করবো। আচ্ছা আপনার না, কথাটা, ওই আপনার প্রশ্ন। মুফতি ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাবো, একটা স্টেটমেন্ট দেখায় আসাদ ভাই, আপনি যদি স্ক্রিনটা দিতেন আর কি। হ্যাঁ, তো নিশ্চয়ই। তো আমি যেটা বললাম যে ইরানে অ্যাটাক করার পরে ইরান কিন্তু সৌদি আরবিয়া সহ বিভিন্ন মুসলিম কান্ট্রিকে অ্যাটাক করছে। হ্যাঁ, বিভিন্ন মুসলিম কান্ট্রিতে থাকে আমেরিকার বেস সহ বিভিন্ন জায়গায় অ্যাটাক করছে। ওটাতে টুকটাক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকগুলোকে আকাশে ইন্টারসেপ্ট করছে, অনেকগুলো হয়তো ওইখানে পড়ছে, কিন্তু আহামরি ওরকম ক্ষয়ক্ষতি হয় না, আমেরিকান কোনো সৈন্য মারা যায় না। তো এখন এই স্টেটমেন্টটা হচ্ছে সৌদি আরবের যে ফরেন মিনিস্ট্রি আছে, হ্যাঁ, যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই স্টেটমেন্টটা দিচ্ছে। তো এখানে কি বলছে ওরা, আমরা যদি একটু দেখি। The Kingdom of Saudi Arabia condemns and denounces in strongest terms the blatant Iranian aggression and the flagrant violation of sovereignty of the United Arab Emirates, the Kingdom of Bahrain, the State of Qatar, the State of Kuwait, and the Hashemite Kingdom of Jordan. অর্থাৎ জর্ডান, কুয়েত, কাতার, বাহরাইন, ইউএই, দুবাই যেটাকে আমরা বলি, এই দেশগুলোর উপর যে আগ্রাসন চালাইছে ইরান, এটাকে তারা কন্ডেম করে। The kingdom আচ্ছা, affirms আপনি একটু জুম করতে its পারেন, fullest- আপনার ওই পাশে জুমের অপশন আছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, sure. ইয়েস, এখন দারুণ হইলো, জি, থ্যাংক ইউ। হ্যাঁ, the kingdom affirms its fullest solidarity with an unwavering support for the brotherly countries, অর্থাৎ এই দেশগুলোর ওরা ভাইয়ের মতো দেশ বলছে। হ্যাঁ, আচ্ছা, and এই লাইনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, brotherly countries and its readiness to place all its capabilities at their disposal in support of any measures they may undertake। অর্থাৎ এই দেশগুলোরে যে ইরান অ্যাটাক করছে, এখন এই দেশগুলো যদি ইরানের এগেনস্টে যে কোনো পদক্ষেপ নেয়, ওইটার সাথে সৌদি আরব আছে। এখন এটার সাপেক্ষে আমার ইমরান ভাইয়ের কাছে জানার কথা হচ্ছে, ইমরান ভাই, বাংলাদেশের যে মুমিন মুসলমানরা আছে, এই যে সৌদি আরবিয়া অন্যান্য মুসলিম দেশের পাশে এসে দাঁড়াইলো এবং সব মুসলিম দেশ মিলে বলতেছে যে ইরানের এই অ্যাগ্রেশনের বিপক্ষে তারা কন্ডেম করতেছে এবং কোনো ধরনের পদক্ষেপ নিলে তারা একসাথে করবে। এই ক্ষেত্রে বাংলাদেশের একজন মুমিন মুসলমানের ভাই কোন পক্ষ নেওয়া উচিত? কাফের শিয়াদের পক্ষ নেওয়া উচিত নাকি সহি মুমিন মুসলমান সাউদিদের পক্ষ নেওয়া উচিত? ইমরান ভাই। ভাইয়া, সৌদির মানে বাংলাদেশের মুমিন আসলে ওরা ধর্ম সম্পর্কে ওই যে আসাদ ভাই যেটা বলে, ভাই কিচ্ছু জানে না এরা। মানে অধিকাংশ মুসলিমদের ব্যাপার এটাই। হ্যাঁ, ওরা কোন দল নিবে, কোন দল কোন দিকে যাবে, কোন দিকে ঝুঁকবে, কিচ্ছু জানে না ওরা, আসলেই জানে না, ওদের খবরও নাই। ওরা ধর্ম সম্পর্কে কিছু জানে না, ওদের নবী কি করেছে, কয়টা বিয়ে করেছে, কয়টা যুদ্ধ করেছে, কতজন মানুষ মেরেছে, কিচ্ছু জানে না। ওরা শুধুমাত্র একটু বিশ্বাস করে যে একটা ধর্ম আছে, একজন স্রষ্টা আছে, আল্লাহ, ছোটবেলা থেকে যেটা শিখে এসছে, ব্যাস 5 ওয়াক্ত নামাজ পড়বে ওরা, নামাজ পড়লেই ওরা ভাবে জান্নাতে যাবে। হ্যাঁ, কিছু সৎ কাজ যেটা ইসলাম বলে, হুজুররা বলে, সেগুলো করলে ভাবে যে জান্নাতে যাবে। তো ওদের বেশিরভাগের অবস্থা হচ্ছে এরকম। আর আমাদের মতো যারা হুজুররা আছে, তারা মানে আমি কওমি মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে বলতে পারি যে আলেমরা সৌদি আরবের পক্ষে কখনোই যাবে না। কারণ ওই যে নানান ভাবে তাদেরকে বলা হয় সৌদি আরব গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, ফিতনা শুরু হয়ে গেছে ওখানে, এবং সৌদি আরবের সাম্প্রতিক যে কাজগুলো হচ্ছে, ইসলাম বিরোধী সমস্ত কর্মকাণ্ডগুলো, সেই ক্ষেত্রে ওরা আফগানিস্তানের পক্ষ নেবে, কারণ আফগানিস্তানে পুরোপুরি শরিয়া কায়েম আছে। তারপরে হচ্ছে ইরান শিয়া হলেও, যদিও সুন্নি এবং শিয়াদের মাঝে একদম ঘোর বিরোধিতা আছে, মানে সুন্নিদের কাছে শিয়ারা পুরোপুরি নন মুসলিম, মানে কাফেরদের মতোই, এবং রক্তাক্ত ইতিহাস তো আছেই। তারপরে ওরা কোনো না কোনো ভাবে হয়তো ওই ইরানের পক্ষই নিবে সৌদি আরবের বিপক্ষে। মানে এক্ষেত্রে আলেমদের মাঝে আসলে মতভেদ আছেই, একজন এক এক রকমের কথা বলে। এটা শুধুমাত্র ওই ধর্মীয় আসলে ইয়া না, ধর্মের জন্য পক্ষপাত না, ধর্মের জন্য হলে তো শিয়াদেরকে কাফিরই বলে ওরা, অন্য কোনো ব্যাপার আছে যে কারণে হয়তো ওরা ইরানের পক্ষ নিচ্ছে। আচ্ছা ইয়া ভাই, আমি বারবার সরি আপনাকে মাসুদ ভাই বলে ফেলতেছি, আমার মাসুদ ভাইয়ের সাথে মাসুদের কথা মনেও পড়তেছে, এবং আপনার সাথে যে সম্পর্ক এটার কারণে। ইমরান ভাই, একটা জিনিস চিন্তা করেন, ইরানের মিসাইল গুলা কিন্তু খুব বেশি প্রিসাইজ না। আমেরিকার মিসাইল যেরকম প্রিসাইজ, ইসরায়েলের মিসাইল যেরকম প্রিসাইজ, আপনার বাসায় মারলে আপনার বাসায় পড়বে। ইরানের গুলো হচ্ছে মোটামুটি আগুন লাগে আল্লাহর নামে ছেড়ে দেয়। আমরা ছোটবেলায় পটকা ফুটাইতাম না, আল্লাহর নামে আগুন দিয়ে দিলাম। এখন চিন্তা করেন যে সাউদির দিকে এরকম একটা মিসাইল মারলো, ওই মিসাইলটা যদি ভাই কোনো কারণে কাবার উপরে পড়ে,
তাইলে মুমিনদের উপায়টা কি হবে ইমরান ভাই? তখন দেখা যাবে ভাই, মানে এর আগ পর্যন্ত এরা বলবে যে আবাবিল পাখি হয়তো আসবে, কিন্তু আসলেই তো আবাবিল পাখি কোনো কালে আসে নাই কিংবা আসবেও না। এগুলো জাস্ট বানানো কথা, হাস্যকরী কথা। আমরা আমাদের জীবনে কখনো দেখেছি আল্লাহর নাম, এই যে এত যুদ্ধ হচ্ছে, এত মানুষ মরছে, বাচ্চারা, নিষ্পাপ শিশুরা মরছে গুলিবিদ্ধ হয়ে, হ্যাঁ, বোমা ব্লাস্ট হয়ে, কোন আল্লাহ কি কোনো মানে আপনি অ্যাক্টিভিজম দেখেছেন? মানে কোন প্রতিক্রিয়া দেখেছেন আল্লাহর? আল্লাহ একদম নিশ্চুপ হয়ে আছেন। আল্লাহ 1450 বছর আগেই নবীকে ওই 6 বছরের কচি একটা মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত ছিলেন। পুত্রবধূর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আসমানে নাকি একদম আয়োজন করেছেন। তো এগুলো আসলে মানে কতটা কমন সেন্স থাকলে বোঝা যায় আসলে আল্লাহ নামক ব্যাপারটা আসলে কি। তো আজকে সেই ধর্মের ধর্ম বিশ্বাসের জন্য মানুষ আসলে এভাবে মরছে, মানে এভাবে মারছে, এভাবে ঘৃণা, কাদার ছড়াছড়ি, ব্যাপারটা সত্যিকার অর্থে আমাদেরকে আসলেই মানে ইয়া করে, মানে হতাশ করে। আমরা যদিও হাসছি, আসলে ধর্মের ব্যাপারটা হাস্য করি, কিন্তু হাসির ভিতরে আমাদের কান্না আছে, কারণ দিন শেষে মানুষরা মারা যাচ্ছে এই ধর্মের জন্য, এই একটা বিশ্বাসের, অন্ধবিশ্বাসের জন্য। তো এরা যদি সত্যিটা বুঝতো তাহলে কিন্তু এই সুযোগটা পেত না। দেখুন, ইসলামের সূচনা লগ্ন থেকেই মুসলিমরা মারামারি করে শেষ হচ্ছে, এবং অমুসলিমরা, ওরা ইসলাম ধর্ম তো বিশ্বাস করেই না। এই যে সৌদি আরব বলেন, ওরা আমেরিকার পক্ষে কেন যাবে? আজকে বাংলাদেশের মুমিনরা ওরা হয়তো সৌদি আরবের বিপক্ষে যাচ্ছে কিংবা ইরানের পক্ষ নিচ্ছে, যদিও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইরানের লোকেরা পুরোপুরি কাফের, ওদের শিয়ারা, তারপরও নিচ্ছে, কারণ ইরান মৌলিক ইসলামটাকে বাঁচানোর জন্য লড়াই করছে। মানে ওরা এখনো প্রগতিশীল হতে পারে নাই, ওরা সে ঘোর অন্ধবিশ্বাসী। এই দিক থেকে ওরা বাংলাদেশের যে সাধারণ মুসলিম যারা একদম মূল ইসলামটাকে বিশ্বাস করে, মানে মূল বিশ্বাসের দিক থেকে হয়তো তারা ইরানকে সাপোর্ট করছে। আর সৌদি আরব, এরা বুঝতে পারছে, ভাই বলুক আর না বলুক, বুঝতে পারছে সৌদি আরব আসলে নিজেরাই বুঝে গেছে তাদের দেশে জন্ম নেওয়া একজন নবী আসলে কেমন ছিল। আমি আর কিছু গালিগালাজ করলাম না এখানে, মানে অন্তত বুঝে গেছে তিনি তাদের নবী মধ্যে না। তাদের মধ্যে যারা ফ্যানাটিক, তাদের মধ্যে ওই দেশের তো নাগরিকের মধ্যে ভালো খারাপ আছে। তো যারা আসলে এখনো নবীর আদর্শে আছে, তারা আলফি সোলেমান ভাইকে অনুরোধ করবো, আপনি যদি একটু 2-1টা খবর আমাদের পড়ে শোনাতেন। আমরা দেখতে পাচ্ছি 2-3 দিন ধরে সৌদি আরব থেকে ধর্ষণের শিকার হয়ে পেটে বাচ্চা নিয়ে ফিরছেন বাংলাদেশের মা বোনেরা, তাদের শরীরে ক্ষতস্থান। তো তারা এখনো দাসীদেরকে ধর্ষণ করা বৈধ মনে করে ইসলামিক পন্থা অনুযায়ী। এটা ইমরান বিন বশির, আপনার কাছে জানতে চাইব, আপনাকে কিছু কাপুরুষদের কথা একটু বলে দেই। ইমরান বিন বশির, আমাদের বাংলাদেশে যেভাবে ব্লগার কিলিং হয়েছে, সে একইভাবে ভারতের ইতিহাসে আমার জানা মতে, মানে এই সদ্য যতগুলো ঘটনা, তার মধ্যে প্রথম আমরা দেখতে পাচ্ছি এক্স মুসলিম ইউটিউবার সেলিম ওয়াস্তিক ব্রুটালি স্ট্যাবড ইন গাজিয়াবাদ হোম। তাকে ভয়ঙ্করভাবে, নির্মমভাবে চাকু দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এটা ভারতে এক্স মুসলিম কিলিংয়ের শুরুয়াত। এখন আরেক কাওয়ার্ড, ওর নাম, ধর্মবর্ষে ওর নাম হচ্ছে কি ব্রাদার রাহুল। হ্যাঁ, সে দেখলাম যে কয়েকদিন ধরে তসলিমা নাসরিনকে কলকাতায় নিয়ে গিয়ে ইন পার্সন সে ডিবেট না বিতর্ক, সে নিজেও শিওর না, করছে। তো এবং সে বলেছে ভারত গণতান্ত্রিক দেশ, এই দেশে এই ছুরি টুরি কোপাকুপি হয় না। তো তার উদ্দেশ্য কি? আর এই ধরনের কাওয়ার্ডরা, আপনি তো অনেকবার বিতর্কে আহ্বান জানিয়েছেন, এরা আপনার কাছে না এসে এদিকে ওদিকে যায় কেন? আপনি কি বলবেন ভারতের এই এক্স মুসলিমের উপরে অ্যাটাক, অর্থাৎ সেলিম নামের, তার উপরে আক্রমণটা দ্বারা কি করলো এই কাওয়ার্ডরা? এর মাধ্যমে কি এদিকে অস্ত্র খেয়ে মানে মরে যাচ্ছে তাদের বড় বড় ফ্যানাটিক দেশগুলো, ওইদিকে খেয়াল করছে না, এদিকে কাওয়ার্ডগুলো নিরস্ত্র মানুষের উপরে হামলা চালাচ্ছে। আপনার মতামত জানতে চাই। এটা কি সাম্প্রতিক ঘটনা? গতকালের ঘটনা, আজকের ঘটনা। জি, প্রথম কথা ভাই, কার কথা বলেন? ব্রাদার রাহুল না হাফেজ না মাওলানা না মুফতি না কোন শিক্ষাগত যোগ্যতা আছে? সে মানে বাংলাদেশেরও না, ভারতের না, পশ্চিমবাংলার মুর্শিদাবাদের, না জানে, বাংলাটাও জানে না, সে কি জানে তাও জানে না। এই লোক মানে একটু জেনে শুনে ধর্ম ব্যবসা করলে ভাই এটা মানা যায়, বুঝতে পারছেন? আমরা আলেমদের ধর্ম ব্যবসা তো ভাই জ্ঞানের দরকার হয় না, কি বলে? তারপরে তো ধর্ম সম্পর্কে তো মানে অন্যান্য জ্ঞান তো নাই, ধর্ম সম্পর্কে কিছুটা জেনে তো ধর্ম ব্যবসা করা উচিত। সে যে মানে কোন কারণে মানে সিডি বিক্রি করতে মনে হয়, তাই না? সেখান থেকে দেখেছে মানে ওই মেমোরি কার্ডে গান টান লোড করতো, পর্ন লোড করতো, আগে যেগুলো চলতো আর কি, ছবি টবি লোড করতো। তো একটা ভালো সে বাংলাদেশে এসে বাংলাদেশের একদম অন্ধ মুসলিমদের কাছে একদম হিরো হয়ে গেছে অনেকের কাছে। এরে ভাই, বাংলাদেশের কোন কমি আলেম, কোন হক্কানি আলেম যাদেরকে আমরা হক্কানি মনে করি, আসলে ইসলাম সম্পর্কে মোটামুটি ধারণা আছে, তারা কেউ তাকে গণায় ধরে না।
বিভ্রান্ত, পথভ্রষ্ট এবং মূর্খ বলে মনে করে। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে ভাই, ইসলামে আমি কিন্তু প্রতিবারই আমরা মাসুদ ভাই সহ আমরা সবাই কিন্তু 10 লক্ষ টাকাও দিব বলেছিলাম শায়েখ আহমদুল্লাহ আজহারি, ওনাদের সঙ্গে আমরা ডিবেট করব কিংবা আলোচনায় বসবো। সেটার জন্য আমাদের মানে প্রস্তাব কিন্তু জানানো হয়ে গেছে। আমাদের সেই আহ্বান কিন্তু অনেক আগেই জানিয়েছে, এখনো কোনো সাড়া পায়নি আজ পর্যন্ত। আমরা বসলে মানে যারা ইসলাম সম্পর্কে বিজ্ঞ, যারা ইসলাম আসলেই মানেন, তাদের সঙ্গে আমরা বসবো এবং এই প্রস্তাবটা আমরা দিতে পারি, কারণ আমরা শান্তির কথা বলি সব সময়। আমরা আলোচনায় বসতে চাই, আলোচনার মাধ্যমে একটা জিনিসের সমাধান চাই। আমরা আমাদের বিপরীত মন মানসিকতার মানুষকে আমরা হত্যা করি না নির্মম ভাবে। নবী এই যে ডিবেটের কথা যদি আসে, ওরা আল্লাহর প্রমাণ না নিয়ে, মানে আল্লাহর অস্তিত্বের প্রমাণ না নিয়ে ওরা ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ এইসব ব্যাপারে ডিবেট করতে কেন চায় আমি এই ব্যাপারটা বুঝি না। ওদের নবীজিকে ওরা ফলো করছে না। দেখুন, নবীজিকে যখনই আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হতো, নবী তখন রেগে যেতেন, নবী তখন মানুষকে মারতেন। হুয়াই ইবনে আখতাব এই প্রশ্ন করেছিল, নবী পুরোপুরি রেগে গেছে। নবী রেগে যে কথাটা কোরআনের আয়াতগুলো নাজিল করেছে, একে তো সূরা ইখলাস নাজিল করেছিল একবার, আর একবার ওমাকার আল্লাহ, সরি আরেকটা আয়াত নাজিল করেছিল যে তারা আল্লাহকে যথোপযুক্ত যথোচিত সম্মান করে না। তো এই যে নবীজি মানে তাদের প্রশ্নের জবাবে যেই প্রতিক্রিয়াগুলো দেখিয়েছে, একবারও কিন্তু বসার কথা বলে নাই, ডিবেটের কথা বলে নাই। ইসলামে এটা নাই যে ইসলাম যদি কেউ না বোঝে তাকে আসলে বোঝাও ইসলাম, ব্যাপারটা এরকম না। স্পষ্ট হাদিস আছে যে তোমরা যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায় নাই, তাদের কাছে গিয়ে প্রথমে শুধুমাত্র বলবে যে ইসলাম নামক একটা ধর্ম আছে, তোমরা ইসলাম গ্রহণ করো। তারপরেই যদি তারা গ্রহণ করে তাহলে তো মুসলিম হয়ে গেল। আর যদি গ্রহণ না করে তখনই যুদ্ধ। সেই যুদ্ধে প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে হত্যা এবং নারী শিশুদেরকে বন্দী করে দাসী বানানো হয়। তাদের দাসীদের সঙ্গে তো সেক্স বৈধ ইসলামে। ব্যাপার হচ্ছে আলোচনায় বসা, বিতর্ক কিংবা ইসলাম না বুঝলে তাদেরকে বোঝানোর ব্যাপারটা ইসলামে একদমই নাই। নবীকে ইহুদিরা বসার কথা বলেছিল, একবার নবীজি বসেও ছিল তার অনুসারীর কথায়, কিন্তু যখন তারা 30 জন ইহুদিরা এসেছে কথা বলবে, আলেম এসছে, তখন নবীজি হঠাৎ করে সে মজলিস থেকে পালিয়ে গেলেন তিনি। হ্যাঁ, এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। পালিয়ে গেলেন, তখন সাহাবীরা তাকে খুঁজতে লাগলেন, খুঁজে মদিনায় আসলেন, দেখলেন যে নবী তো মদিনায় এসেছে। তখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ওখান থেকে চলে আসলেন কেন? বলো যে ওখানে জিবরাইল এসে আমাকে জানালো যে ওই বাসার ছাদে কেউ একজন তাকে মারবার জন্য ষড়যন্ত্র করেছিল, এই কারণে জিবরাইল জানিয়েছে নবী চলে এসেছে। মানে এই যে ভাওতাবাজিটা, এই যে জিবরাইলের কথা বলে নবী ডিবেট থেকে পালিয়ে বেরিয়েছে, কোনোভাবে নবীজি কখনো ডিবেটে বসে নাই ভাই। এবং আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন করলে নবীজি মেরে ফেলতেন তাকে এবং রেগে যেতেন। সেই ধর্মের লোকের আসলে ডিবেটের কথা বললে হয় না। আর তসলিমা নাসরিন একজন ইন্টারন্যাশনাল পার্সন, উনি বসবেন। আমি এটা ভিডিও বানিয়েছি, হয়তো আপলোড করা হবে, এখনো করা হয়নি। তা আমার খুব অদ্ভুত লেগেছে যে এই লোক তসলিমা নাসরিনের সঙ্গে বসতে কেন চাচ্ছে। আমরা অলরেডি বাংলাদেশের সর্বজন বিদিত যাদেরকে সকলে মানে, হ্যাঁ, যারা ইসলামটাকে মানে বলে মনে করে। আমি প্রথমে ভেবেছিলাম যে কি যেন একজন আছে না যে খেলো, খুব একটা ভালো আলেম না, আরে আবু তোহা মোহাম্মদ আদনান, তার সঙ্গে ভাবছিলাম বসবো। পরে দেখলাম যে সেও আসলে ওই আমাদের মতোই মানুষ, শুধুমাত্র ধর্মের ব্যবসার জন্য সে, কারণ এক্স্যাক্টলি ঘরে বউ রেখে, দুইটা বউ রেখে, হ্যাঁ, মামুন হক সাহেবের ব্যাপারে 501 নম্বরে গিয়া ওই হোটেলে গিয়া যখন ধরা খায় তখন তার এক স্ত্রীর কথা মানুষ জানতে পারে। তার মানে ভাই এরা ইসলামটাকে প্রাত্যহিক জীবনে, এদের পার্সোনাল লাইফে এরা ফলো করে না। তো এই আহমদুল্লাহ সাহেবের কোনো কেলেঙ্কারি এই পর্যন্ত পাইনি, আজহারি সাহেবেরটাও পাইনি, এই দুজনের সঙ্গে। কারণ এরা সর্বজন বিদিত, অনেক মানুষ এদেরকে মানে, এদের শিক্ষাগত যোগ্যতা আছে। আমি একজন মুফতি হাফেজ, সেই হিসেবে তাদের সঙ্গে আমরা বসবো। অলরেডি আহ্বান জানানো হয়ে গেছে, আমরা প্রস্তুত আছি, এখনো বসে আছি অপেক্ষায়। ইমরান ভাই, ওরা আপনি যাদের কথা বলছেন, এই যে আহমদুল্লাহ বলেন, মিজানুর রহমান আজহারি, এরা কিন্তু নাস্তিক। এরা এই জামাতের, আপনি দেখেন না আমির হামজা, সে কিন্তু বলে ফেলেছে যে কাবায় যে আমরা মক্কায় হজ করতে যাই যে শয়তানের উদ্দেশ্যে পাথর মারি, ওই শয়তানের ওটা তো একটা স্থাপনা। তাহলে 21শে ফেব্রুয়ারির জন্য ভাষা শহীদদের উদ্দেশ্যে যে শহীদ মিনার, সেটাও একটা স্থাপনা, ওটা পাথর পূজা না। তো এরা আসলে চিপায় পড়লে এগুলো স্বীকার করে। আমি মনোবিজ্ঞানী না, কিন্তু আমি তো রাহুলের বয়স আমার চেয়ে ছোট হলে খুব বেশি ছোট হবে না। আর তার আগের ছবি দেখে সে ওই দোকানের যে কম্পিউটার নিয়ে আগে বসতো না, একটা সিআরটি মনিটর, ক্যাথোড রে টিউব, ওই বড় মনিটর নিয়ে বসতো, ওই গান টান লোড করতো। গান টান লোড যারা করতো তারা আমার বয়সে যারা আছেন, মিলেনিয়াল যারা আছেন, যাদের 1985 থেকে
যারা একই সাথে ক্যাসেট প্লেয়ার দেখেছেন, তারপরে কম্প্যাক্ট ডিস্ক বা সিডি বা ভিডিও কম্প্যাক্ট ডিস্ক ভিসিডি যখন আপনারা দেখেছেন, তারপরে যখন মেমোরি কার্ড এসডি কার্ড আসলো, তখনকার সময় মানুষ এই কম্পিউটারের দোকানে যেত গান ডাউনলোড করতে। তো গানের ওই দোকানদাররা করতো কি, সকালবেলা দোকানটা খুলতো কোরআন তেলাওয়াত এবং বিভিন্ন ওয়াজিদের ওয়াজ দিয়ে, তারপরে ওই বিসমিল্লাহ বলে শুরু করতো। তারপরে সেখানে তাদের মূল ব্যবসা ছিল হিন্দি সিনেমার গান টান, তারপর হচ্ছে যে বিভিন্ন সিনেমা, এগুলো সবই পায়োরেটেড, এবং পর্ন। এই তিনটা হচ্ছে তাদের কাছে খুবই কমন নিয়েছিল। তখন ইন্টারনেট এতটা অ্যাভেলেবল ছিল না, মানুষ চাইলেই ইন্টারনেটে ঢুকতে পারতো না। তো রাহুল ওই যেটা সকালবেলা কিছু একটা বাজাইতো ওই জাকিরের ওয়াজটা শুনে চিন্তা করলো, আর এই সালার এইটা তো ভালো ব্যবসা, এটা করলে কেমন হয়। তো সে ওই ব্যবসায় গেছে, তার উত্থান ওইটা, ইসলাম পড়ে ইসলামই করে নাই, জাকিরের ওয়াজ শুনে এসে কখনো তসলিমা চ্যালেঞ্জ করে, কখনো করে। এইখানে কয়েকটা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো সে বলছে যে আমার লাইভে আস, সাহস থাকলে আমার সাথে ডিবেট কর। মানে কোথাকার কোন হরিদাস পাল তারা এসে বলবে যে সাহস দেখাই। না হয়েছে তো আসাদ ভাই, হয়েছে তো। ধরেন যে এই যে মোহাম্মদ যে 6 বছরের আয়েশার সাথে বিয়ে করছে এবং 9 বছরে তার সাথে যে সেক্স করছে, এটা তো আপনার সাথে যে কোট আনকোট ডিবেট করতে যে সে গেছে, এটার মাধ্যমে তো লাখ লাখ মানুষ জানতে পারছে প্রথম, তাই না? জিতে গেছে, জিতে যাক, বাট এই যে মানুষ জানছে, এটাই গুড না ভাই। মানে একজন ডিবেটে যাওয়ার লোক সে দাবি করে যে আমি জিতে গেছি, মানে এইটা কি ধরনের হাস্যকর একটা জিনিস। আজকে 2 বছর হয়ে গেছে, 3 বছর, এই 3 বছর 2023-এও ডিবেটটা হয়েছিল, একটা বারের জন্য আমি বলি নাই যে ওইখানে রাহুলের অবস্থা কি করেছে আমি জিতেছি, কারণ আমি জানি আপনার জিতার দরকার নাই তো। আপনি তো ডিবেট শুরু হওয়ার আগেই জিতে গেছেন। দ্য টপিক ইটসেলফ, যে 9 বছর একটা বাচ্চার সাথে সেক্স করতেছে একজন নবী, এইটা নিয়ে যে এটা যে লাখ লাখ মানুষ দেখতেছে, এটাই তো জিতার দরকার নাই। আপনি হেরে যান, আপনি একদম বাজেভাবে হেরে গেছেন, আমরাও মেনে নিচ্ছি আপনি হেরে গেছেন। নবীজিকে বাঁচানোর জন্য যে শশার কথা, আবার শশা খেজুর তো আছে। ভাই সবচেয়ে থতমত খেয়ে গেছিল যখন ওই যে আলীর রেফারেন্সটা, যে আলী যখন প্রস্তাব দিছে, হ্যাঁ, তখন বলছে না ওইটা ওইরকম না, ওইটা অন্যরকম ছিল। মানে মোহাম্মদের মেয়ের যখন প্রস্তাব আসছে, তখন যে বলছে যে আমার মেয়ের বয়স হয় না, তখন বলছে না ওইটা অন্যভাবে বলছে, এটাই বলছে। মানে পদে পদে রন্ধ্রে রন্ধ্রে এদের, আমি পরে ফিল করলাম যে এর কিছু যায় আসে না, এই যে এইভাবে ইসলামটাকে উলঙ্গ করে দিল, তাতে তার কিচ্ছু যায় আসে না। ও বুঝেও নাই আসাদ ভাই, ও বুঝেও নাই, ও মন কলা খাইতেছে, ও জিতে গেছে। যেমন এই যে বাঙ্গু মিডিয়ার এখন বলতেছে, বাঙ্গু মিডিয়া যেভাবে বলতেছে যে ইরান অবস্থা খারাপ করে দিচ্ছে আমেরিকার, দে অল আর ইকুয়াল, মানে এই থিঙ্কার যে এইটাই আমরা মানে মাইর খাই মারা খাই যাই খাই না কেন, ওই বলতে হবে আমি জিতছি। যেমন বলতেছে হামাসের জয় টায়ারও ফাটে নাই এখন পর্যন্ত, বাই দ্য ওয়ে। হামাসের অবস্থা কই, যে হামাসের জয় জয়কার বাঙ্গু মিডিয়া যে বলে বেড়াইলো, এরা সারাক্ষণ মনে মনে যেতে, কারণ তাদের জেতারও যোগ্যতাও নাই, ওই বুদ্ধিও নাই, কোনো কিছু নাই। অথচ দেখেন হামাসের টপ লিডারশিপ যারা আছে, ইসমাইল হানিয়া থেকে শুরু করে ইয়াইয়া সিনওয়ার থেকে শুরু করে মোহাম্মদ দাইফ থেকে শুরু করে, মানে টপ লিডারশিপ যা আছে সবাই গন, কিন্তু তাও কেমনে জানেন না। এখন আপনি জিজ্ঞেস করেন ইসরায়েল হামাসের যুদ্ধে কে জিতছে, বলবে হামাস জিতছে। এখন আপনি জিজ্ঞেস করেন কেমনে জানেন, তারা এখন এটা বিশ্বাস করে। আজকে ইন্ডিয়াতে একজন, যেটা বললেন আমরা লাইভেই দেখলাম, আপনার এখানেই দেখলাম, একজন ব্লগারের উপর অ্যাটাক হয়েছে, তাই তো? একজন ইউটিউবারের উপর। আচ্ছা, বলেন তো, বাংলাদেশে আমরা একজন, আমাদের এই যে অভিজিৎ রায়ের মৃত্যুবার্ষিকী গেল 2-3 দিন আগে, হুমায়ুন আজাদ স্যারের উপর অ্যাটাকের বার্ষিকী গেল 2-3 দিন, মানে একদিন পর ছিল, 26 তারিখ আর 27 তারিখ। আচ্ছা, আপনি চিন্তা করেন তো, নিউ ইয়র্কে সালমান রুশদির চোখের মধ্যে ছুরি ঢুকায় দিচ্ছে মুমিন মুসলমানরা। ফ্রান্সে কার্টুন আঁকার কারণে শার্লি হেবদো যে অফিস আছে, সেই অফিসের মধ্যে ঢুকে মানুষ খুন করছে মুমিন মুসলমানরা। সুইডেনে সালার মৌমিকার কথা নিশ্চয়ই আপনারা জানেন। ফ্রান্সে টিচারকে গলা জবাই করে ফেলছে, কেন? মোহাম্মদ নিয়ে এসে ইয়ে করছে। ইংল্যান্ডে, তারপরে হচ্ছে আবার সেই সুইডেনে আয়ান হিরসিয়ালি একটা ডকুমেন্টারি বানাইছে, সেই ডকুমেন্টারির যে ফিল্ম মেকার, সেই ফিল্ম মেকারে খুন করছে। এরকম পৃথিবী জোড়া পুরাটা পৃথিবীতে যত নিরাপদ দেশই হোক, মানে আপনি তো আসলে কি বলবো, আসলে প্রাণীদের সাথেও তুলনা দিতে চাই না, প্রাণীরা তো আসলে বিপদে না পড়লে অ্যাটাক করে না, তাই না? আপনি তো আসলে মাইন্ডসেটটাকে জেলের মধ্যে আটকে রাখতে পারবেন না আসাদ ভাই, রাইট? আমাদের বাংলাদেশের যেই ব্লগারদের উপর অ্যাটাক হয়েছে, আপনার উপরে তো অ্যাটাক হয়েছে না? মানে আপনাকেও তো জেলে নেওয়া হয়েছে, আপনার পাসপোর্টও কেড়ে নেওয়া হয়েছে, আমাদের আসিফ ভাইরে কোপানো হয়েছে, আমাদের সবাইকে দেশ থেকে চলে আসতে হয়েছে। আমরা এখন দেশে বসে কেন কথা বলতে পারতেছি না? এবং এটা কিন্তু এক্সক্লুসিভ টু বাংলাদেশ না। আপনি পাকিস্তানের এক্স মুসলিমদের অবস্থা দেখেন, ওরা কেউ ইউকেতে বসে আছে, কেউ অস্ট্রেলিয়াতে বসে আছে, কেউ আমেরিকাতে বসে আছে, এবং পৃথিবীর যেখানেই এক্স মুসলিম আছে তাদের উপর পৃথিবীর বিভিন্ন জায়গাতে মুমিন মুসলমানরা অ্যাটাক করতেছে। তাইলে এখানে প্রবলেমের গোড়াটা কোন জায়গায়? প্রবলেমের গোড়াটা হচ্ছে সেই ফতোয়া, সেই হাদিস যেখানে বলা হয়েছে যে মোহাম্মদকে কেউ যদি কটু কথা বলে তাকে খুন করা, ফাতিমা রাসূল যে তাকে খুন করা ইমানের অঙ্গ। প্রবলেমের গোড়ায় তো হাত দিতে হবে আসাদ ভাই।
আজকে আপনি বাংলাদেশের একজন ব্লগার নিয়ে বলবেন, কালকে ইন্ডিয়ার একজন ইউটিউবার নিয়ে বলবেন, পরশুদিন সুইডেনের একজন নিয়ে আমরা বলবো। সার্ফেস লেভেলে থেকে লাভ নাই, নিচে যাইতে হবে। গোড়াটা হচ্ছে ইসলাম, গোড়াটা হচ্ছে ইসলামের সেই রীতি যে মোহাম্মদকে কেউ গালি দিলে মোহাম্মদের জামার বোতাম ময়লা এটাও যদি কেউ বলে তাও তাকে খুন করে ফেলতে হবে। ওকে, এখন আমি একটু বোঝার চেষ্টা করি। খারাপ লাগার ইমরান বিষয় বিন হচ্ছে বশির নবীকে ভাই। নিয়ে যে কথাগুলো বলা হয়, ব্লগাররা যে কথাগুলি বলেছে, কিংবা আমরা যে কথাগুলি বলি, কিংবা দীপচন্দ্র দাস যদিও এখানে অভিযোগ পাওয়া যায়নি, কিংবা যে কথাগুলো বলেছে বলে ধারণা করে তাকে এভাবে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে, সেই কথাগুলো কিন্তু ইসলামেরই কথা, এগুলো কিন্তু কোরআন হাদিসেরই কথা এবং মুসলিমদের লেখা ইতিহাসেরই কথা। সর্বোচ্চ বলা চলে এই হাদিসটা জয়ফ, দুর্বল, কিন্তু এগুলো কিন্তু মুসলিমরা লিখেছে, ইমাম বুখারী লিখেছে, ইমাম মুসলিম লিখেছে, এবং ইসলামকে যারা বিশ্বাস করে, নবীকে যারা ভালোবাসে, আল্লাহ নবীকে বিশ্বাস যারা করে, তাদের লেখা এগুলো। সেগুলো বললে নবী পুত্রবধূকে বিয়ে করেছে, এটা তো মিথ্যা না, এটা তো আমাদের কথা না, এটা নিয়ে কতগুলো আয়াত নাজিল করলো। সেই কথাটা কেউ যদি বললো একটু খারাপ ভাবে বললে, তার কাছে খারাপ লেগেছে, এটা সে সাধারণ মানুষ হিসেবে এটা বিশ্বাসই করতে পারছে না। একজন নবী এতগুলো স্ত্রী থাকবার পরেও তার পুত্রবধূকে বিয়ে করতে হলো, পালার পুত্রবধূকে। কত এটার পুরো ব্যাপারটা যখন কেউ জানবে, ইতিহাসটা জানবে, সেটা আসলে কখনো নিতে পারবে একজন মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এটা নিতে পারবে না। তো এটা তার কাছে খারাপ লাগছে, এটা বললেই তার উপর ঝাঁপিয়ে পড়ছে। এই ব্লগার কিলিং হলো তসলিমা নাসরিন যে কারণে বাংলাদেশ থেকে বিতাড়িত। আজকে যে দেশে জন্মেছেন, যে দেশে তার বাবা মা আছেন, যে দেশে বড় হয়েছেন, সেই দেশটা থেকে তিনি কত বছর বিচ্ছিন্ন আছেন, কত বছর তিনি স্বদেশ থেকে বিতাড়িত। আপনি চিন্তা করেন কারা করেছে এগুলো? এই ধর্মের জন্য, এই ধর্মের জন্যই তো। তিনি তো মানুষকে খুন করেননি, কোনো মানুষের অধিকার খর্ব করেননি, ক্ষুণ্ণ করেননি। সেই মানুষটাকে কেন আজকে মারতে চাইলো? সেই মানুষটাকে কেন দেশ থেকে বিতাড়িত করা হলো? এই ধর্মের জন্য। তো এই সমস্ত মানুষটা ডিবেটের কথা বলে কোন মুখে আমি বুঝি না। আমরা যখন ডিবেটের কথা বলবো তাদের দরকার আশা না, তারা তো ডিবেটের আগে কোপাকুপি করে, তাদের কাওয়ারদের কথা কি বলি, এটা এসেছিল যে যেহেতু একজন হত্যার উদ্দেশ্যে আমি একটু কথা বলি। একটা ব্যাপার কি জানেন? হ্যাঁ বলেন ভাই। একটু বাংলাদেশের সকল আলেমরা, ভাই আপনি তো জানেন আমি একজন ইমাম, মসজিদের ইমাম খতিব হিসাবে আমি জানি রমজান মাসে বাকি 11 মাসে যেমন ইনকাম হয় তার চেয়ে বেশি ইনকাম হয় এক রমজান মাসে। প্রত্যেকটা আলেম যারা হাফেজ, মাওলানা, মুফতি, তারা কিন্তু ব্যস্ত ইনকাম নিয়ে, মসজিদে তারাবি পড়াচ্ছে কিংবা মসজিদ পরিচালনা করছেন, তারা মানুষকে ওয়াজ নসিহত শোনাচ্ছেন। এই ব্রাদার রাহুল তো মনে করুন কিছুই করছে না, তার তো না হাফেজ না মাওলানা মুফতি, কিছুই না। রমজান মাসে তো বেচারা মাহফিলও পাচ্ছে না, পুরোপুরি বেকার বসে আছে। এখন একটা উঠিয়ে দিল তসলিমা নাসরিন, ওই যে পেয়েছে তসলিমা নাসরিন, ইন্টারন্যাশনাল পারসন, সবাই চিনে, তার সঙ্গে জানে বসবে না। তসলিমা নাসরিন মনে হয় পোস্ট দেখেছে, আমার মাঝে মনে হয় না একে না এটা মূর্খ লেখছে বিতর্ক আলোচনা ও তসলিমা নাসরিন তিনি অত্যন্ত ব্যক্তিত্ববান, কোথায় কার হরিদাস পাল, এটা ঠিকই বলেছেন। একদম ইমরান বিন বশির ভাই, আপনি আসল জায়গায় হাত দিয়েছেন। ও তো তারা বিপরণের যোগ্যতার নাই, পুরাই বেকার বেচারা। এখন রমজান মাসে কি করবে উঠিয়ে দিয়েছে। এগুলো বুঝি তো ভাই, এগুলো আপনারা হয়তো খেয়াল করেন। আপনার সাথে ডিবেটটাও কিন্তু আসাদ ভাই এই কারণে হয়েছিল যে আপনার এভারেজ ভিউয়ার অনেক বেশি, তো যাই আমি আসাদ দুরের সাথে ডিবেট করি, তাহলে তো আমারও এভারেজ ভিউয়ার বেড়ে যাবে। আমরা যেভাবে চিন্তা করি, যে আমি চিন্তা করছি হ্যাঁ ও এসে এই টপিকে আমার সাথে বিতর্ক করতে চাইছে কেন? আমি প্রথমে ভাবছি মজা করতেছে, কারণ কোনো মুসলমান যার মধ্যে ঈমান আছে সে এই টপিকে ডিবেট করতেই আসবে না। আর আমার সাথে সাধারণত আমার ওই অনেক সময় আমি অনেক ভাব ধরে থাকি না, আমি খুবই সরলভাবে চলাফেরা করি। যখন দেখলাম আমাকে নিয়ে খুবই আলোচনা হচ্ছে, যে সেটা নিয়ে ও টিআরপির ও যেটা চাইছিল ওর ভাষায় ওর পকেটে ওর জিনিসটা আমি ঢুকাই দিছি, তুই ধান্দা করতে আসছিস যা। ওই ডিবেটটা একসাথে প্রায় 1 লাখ মানুষ লাইভ দেখছিলেন একসাথে। তো এটা যে কি উপকার হয়েছে ভাই, কত মানুষ মুক্ত পাইছেন। আসলে এই আলোচনাগুলো একপাক্ষিক বললে দেখতে চান না, তো ওইখানে ইসলামের দৌড় কতটুকু দেখাই দিছে। তো করার চেষ্টা করেছে, পারে নাই। আপনার লক্ষ্য যেই জায়গায়, আপনার লক্ষ্য হচ্ছে মানুষ সেই জায়গা থেকে, বা আমাদের সবারই আসলে লক্ষ্য হচ্ছে মানুষের মাথার দরজাটা খোলা, রাইট? আপনার লক্ষ্য হচ্ছে ওই জায়গা, ওর লক্ষ্য হচ্ছে আপনি যেটা বললেন যে পকেটে টাকা ঢুকানো। তো উইন উইন সিচুয়েশন, আপনিও জিতছেন ও জিতছে, সমস্যা নাই তো। সিচুয়েশন দেখেন, যেটা নির্ভর করে আপনার উদ্দেশ্য কোথায়। ইয়েস, সে যদি মনে করে যে আচ্ছা আসাদ নূরের সাথে একটা ডিবেট করছি, এটা আমার জীবনে ক্যারিয়ারে একটা জিনিস রাখলাম, তো ঠিক আছে। হ্যাঁ, যে ওই পিক টাইমে যখন আমাকে নিয়ে খুবই আলোচনা, তখন সে হয়তো কিছু অডিয়েন্স পাইছে ওই হামাসের নির্বোধ সমর্থকদের মতো। বাট এই নির্বোধ সমর্থক থাকার চেয়ে না থাকা বেশি ভালো। অনেকে মাসুদ ভাইয়ের ব্যাপারে প্রশ্ন করেন, আমি বারবার বলেছি মাসুদ ভাই বের হলে আপনারা দেখতে পাবেন, তার ব্যাপারে প্রশ্ন করলে কষ্ট হয়, কারণ এখানে মাসুদ ভাইয়ের পেছনে শ্রম, অর্থ,
অনেক কিছু ব্যয় হচ্ছে, কিন্তু তাকে বের করতে পারছি না। বের হলে জানবেন আমি আগের লাইভে অনেককে ব্লক করেছি। এই র্যান্ডম এই ধরনের কমেন্টগুলো করলে স্প্যাম, এক হচ্ছে বিরক্ত লাগে, আর কিছু হচ্ছে আপনারা বের হলে তো দেখতেই পাবেন, তা আপনি পারলে তারা বের করেন, বের করে নিয়ে আসেন, না পারলে চুপ থাকেন। এই জায়গাগুলো খুবই বিরক্ত লাগে। এনিওয়ে, আলফি সোলেমান ভাই আপনার কাছে যেতে চাই। আপনি আবার আমরা ওই ইরানে ঢুকার আগে মাঝখানে আপনি একটা কথা বলছিলেন, এটা স্লিপ করে যাচ্ছে, এটা ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হইতেছে যে এই নিউজটা নিয়ে আপনি কথা বলছেন, বাংলাদেশ থেকে আমরা জানি যে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে, সৌদি আরবিয়া, ওমান, কাতার, কুয়েত, হ্যান বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকরা যায়। পুরুষ শ্রমিক যারাও যায় তারাও কিন্তু মানবেতর জীবন যাপন করে। আপনি যে কোনো বাংলাদেশ থেকে যারা লেবার ভিসাতে যায় সৌদি আরবিয়া, ওমান, কাতার এইসব দেশে যায়, তাদের সাথে কথা বলে দেখবেন তাদের জীবন যাপন কি পরিমাণ মানবেতর। এটা আসলে তাদের সাথে কথা বললেই বুঝতে পারবে যে তাদের খাওয়ার ঠিক নাই, ঘুমানোর ঠিক নাই, মানে কলুর বলদের মতো পরিশ্রম করে যেতেছে। কাতারে ওয়ার্ল্ড কাপ হওয়ার আগে ভাই, কাতার স্টেডিয়াম বানানোর সময় কত 3,000 না 5,000 মানুষ মারা গেছে স্টেডিয়াম বানানোর জন্য। এখন ধরেন আপনি একটা স্টেডিয়াম বানানোর যদি টাইম ফ্রেম দেন যে 15 দিনের মধ্যে স্টেডিয়াম বানাইতে হবে, ওখানে কি পরিমাণ পরিশ্রম করা লাগে, তাই না? তো এইখান থেকে বাংলাদেশ থেকে যারা মহিলা শ্রমিক অনেকে যায়, নারী শ্রমিক যারা যায়, এদেরকে আপনি ওই যে ওয়ার্ডটা বলছেন, এদেরকে এসেনশিয়ালি দাসী হিসাবে ট্রিট করে। সৌদি, কাতার, কুয়েত, ওমান, আবুধাবি যেখানেই যাক দাসী হিসাবে ট্রিট করে। এবং ইনাদের উপরে যে কি অকথ্য নির্যাতন চলে। ধর্ষণ তো একটা নিয়মিত ঘটনা ভাই, ধর্ষণ একটা নিয়মিত ঘটনা। এদেরকে ধর্ষণ তো করা হয়, অনেক সময় জানে মেরে ফেলা হয়, জানে মেরে ফেলে কফিনের লাশটা ঢুকে বাংলাদেশে পাঠায় দেয়, পরিবারে ধরেন যে 1,000 রিয়াল পাঠায় দেয়। হ্যাঁ, এই জিনিসগুলা নিয়ে আপনি আজকে পর্যন্ত বাংলাদেশের কোন মুমিন মুসলমানদের মা বোনই কিন্তু আপনার আমার মা বোন যাইতেছে না কিন্তু সৌদি আরবিয়া, কাতার, কুয়েতে এই মুমিনদেরই মা বোন আত্মীয় স্বজন যাইতেছে। এদেরকে যে এরকম মানে নৃশংস অত্যাচার করতেছে, একটা কথা শুনছেন কারোর কাছ থেকে? একটা টু শব্দ শুনছেন? এইটাই ইমরান বিন বশির, আপনার কাছে একটু শুনি তো। এই যে দাসীর সাথে সেক্স করা হালাল, এটা বলছেন আমাদের একজন দর্শক, এইটাই কি আসলে মূল কথা? এরা চুপ থাকে কেন এইসব বিষয় নিয়ে? হ্যাঁ, দাসীর সঙ্গে সেক্স করা তো বৈধ, এই জন্যই কোরআনের। এরা ধর্ষণের শিকার হয়ে আসলে তাদের মানবতা দাঁড়ায় না। মানে এটা যদি ভারতেও করতো তাহলে তো মানে ভারতের 7 সিস্টার্স খাইয়ে ফেলবো, লুঙ্গিটা কাছা দিয়ে একটা চিৎকার। কিন্তু সৌদি আরবের বেলায় যে বাপে করছে, ঠিকই করছে, এরকম। হ্যাঁ, তাছাড়া এখানে আসলে একটা ব্যাপার আছে, মানে দাসী বলতে যে দাসীদের সঙ্গে সেক্স বৈধ, ওই দাসীটা হচ্ছে যুদ্ধবন্দিনী, মানে যুদ্ধ করবে, ইসলাম না মানলে তাদের সঙ্গে যুদ্ধ হবে। সেই যুদ্ধে জয়ী হলে অমুসলিমদের, কাফেরদের নারী এবং শিশুরা বন্দী হয়ে আসলে তারা হচ্ছে দাসী। তো দাসী মেয়ে হলে, নারী হলে তাদের সঙ্গে তো সেক্স বৈধ। কিন্তু এখন এই সৌদি আরবের লোকেরা, এরা মনে হয় বাংলাদেশি মেয়ে যাদেরকে তারা কিনে নেয়, ওরা ওই কৃতদাসীর মতো আর কি। ওরা মনে করে ও হ্যাঁ, ও ইসলামে তো এটা ছিল, ওই হিসেবে তারা মনে করে কৃতদাসীর মতো ব্যবহার করে আর কি। যেহেতু আমাদের টাকায় ওকে এনেছি, ওরা আমাদের কৃতদাসী, সেই হিসেবে সেক্সটা করে। এবং এটা ওরা ধর্ষণ মনেই করে না, এটা সেক্স তো না, রেপ। হ্যাঁ, এটা হালাল মনে করে, ইসলামে বৈধ। এই কারণে বেশি একটা কথা বলে না, দেখবেন। এবং আমাদের বাঙ্গু নির্লজ্জ মুসলমানগুলো চুপ থাকে। হ্যাঁ, মানবতার ব্যাপার কি আসাদ ভাই, ওনারা যখনই সৌদি আরবিয়া, বাহরাইন, কুয়েত, কাতারে পাটা দিবে, যেই যে কফিল বলে না, মানে যেই মালিকের আন্ডারে যাবে, সেই মালিক সাথে সাথে তার পাসপোর্টটা নিয়ে যায়। তো পাসপোর্টটা নিয়ে গেলে চিন্তা করেন আসাদ ভাই, আপনার পাসপোর্টের কারণে আপনি কি পরিমাণ হেনস্থার শিকার হয়েছেন বা কষ্ট করতে হয়েছে, আপনি তো বুঝতেই পারেন। পাসপোর্টটা যখন নিয়ে নিবে, তারপরে রিপিটেডলি বছরের পর বছর ধরে তাকে যখন গণধর্ষণ করা হইতেছে, এমনও হয়েছে বাবা, ছেলে, দাদা 3 জন মিলে ধর্ষণ করে। হ্যাঁ, বছরের পর বছর যখন ওরা ধর্ষণ করা হইতেছে, ওই মেয়েটা তো আসার কোনো উপায় নেই, তো পাসপোর্ট নাই, তো কিভাবে আসবে? সেইগুলা কতটা হৃদয় বিদারক সিনারিও এক একটা। আমাদের সরকারও কিন্তু এইদিকে নজর দেয় না। সরকার কেন নজর দেয় না জানেন? সরকার চিন্তা করে যে আমরা যদি কিছু বলি তাহলে আমাদের মিডল ইস্টে যদি লোক পাঠানো বন্ধ হয়ে যায়। অনেক ঘটনা আছে ভাই, এমবাসিতে ফোন দিছে যে আমাদেরকে বাঁচান, এমবাসি ফোন কেটে দিছে। মা বোন বেঁচে দেওয়া এই সকল রাষ্ট্রযন্ত্র, তাদের ধিক্কার জানাই। আমি তাদের মা বোনদের দিকে একটু তাকাতে বলবো, এতটুকুই। আমরা একটু ইরান ইসরায়েলে আবার ফিরি। ইরানের যে আপনি যদি একটু আমাদেরকে আলোকিত করতেন, সর্বশেষ কোন দিকে এখন পর্যন্ত খামেনি 72 নিশ্চিত করেছে বলে জানা যাচ্ছে না, তবে আমরা অবশ্যই জানতে পারবো। খুবই টানটান উত্তেজনা চলছে। আমাদেরকে একটু আরো গ্রাউন্ড রিয়েলিটি যদি আমাদেরকে তুলে ধরতেন আলফি সোলেমান। সো আসাদ ভাই, আসলে তো জিনিসটা হইতেছে যেহেতু স্ট্রাইকটা শুরু হয়েছে, এটা কয়েকটা ওয়েভে হয়। হ্যাঁ, ধরেন প্রথম ওয়েভে অনেকগুলা মিসাইল পাঠানো হইতেছে, সেকেন্ড ওয়েভে এমন হতে পারে যে আপনার
প্লেন গুলা পাঠাইতেছে, তারপরে আবার একটু রিফুইলিং করে আরেকটা ওয়েভ হইতেছে। তো এটা আসলে একটা সময় লাগে, মানে একটা সময় নিয়েই করা হয়, একটা ওয়ার প্ল্যান থাকে। হ্যাঁ, তো আমরা গত 8-10 ঘন্টা যেটা দেখলাম এটা হচ্ছে প্রথম ওয়েভের বিভিন্ন জিনিসপাতি দেখলাম। আমি এই স্লাইড বানানোর পর আপনার সাথে লাইভ করতে করতে আরো কয়েকটা আপডেট পাইলাম যে ইরানের ওই যে যেটা বললাম, ইরানের কোনো মিসাইল কিন্তু প্রিসিশন অ্যাটাক করতে পারে না। এটার কারণে দুবাইতে যেখানে অ্যাটাক করছে দেখা গেছে যে বুর্জ খলিফার কাছে যায় পড়ছে, তারপরে কুয়েতের এয়ারপোর্টের উপরে যায় পড়ছে, সিভিলিয়ান জনগোষ্ঠীর উপরে যায় পড়ছে। অথচ আপনি ইসরায়েল আমেরিকার স্ট্রাইক গুলো দেখেন আইআরজিসির হেডকোয়ার্টারে, মানে মিলিটারি টার্গেট যারা আছে ওইখানে করতেছে। সো এটার রেজাল্ট কি হবে, আপনার রেজাল্ট কি হবে, রেজিম চেঞ্জ হওয়ার পরে কি হবে, লাস্টে আমরা ওই আলোচনাটা করতে পারি যে ইরানের সেকুলার শিফট হবে কিনা, ওটা লাস্টে আমি করব। কিন্তু রেজিম চেঞ্জ হবে কিনা বা ডিসাইসিভ কি হবে ওটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, বিকজ মাত্রই 8-10 ঘন্টা হইলো, জিনিসটা শুরু হয়েছে মাত্র। আমরা এখনো হয়তো অনেক নিউজ পাইনি, রাইট? আমরা অনেক নিউজ পাই না। তার আরেকটা ইম্পর্টেন্ট ডিটেল হচ্ছে ইরানের ভিতরে কিন্তু ইন্টারনেট আবার বন্ধ করে দিচ্ছে কামি। তো আপনি তো বুঝতে পারছেন ইন্টারনেট বন্ধ করে দিলে নিশ্চয়ই ভিতর থেকে খবর আসাটা একটু টাফ হয়ে যায়, রাইট? তো আমাদের একটু সময় নিতে হবে, দেখতে হবে জিনিসটা কোন দিকে জড়ায়। তবে এখানে মানে এমন একটা দেশ যে বিদেশি আক্রমণের পরে নিজের দেশের ইন্টারনেট বন্ধ করে দেয়, হায় আল্লাহ খালেদ অবস্থা। কারণ ওই যে মানুষজন তো সেলিব্রেট করতেছে। আপনি চিন্তা করেন না, একটা দেশের মানুষকে কতটা নির্যাতন করলে আপনার নিজের দেশের উপর আক্রমণ হইতেছে, আপনি সেলিব্রেট করতেছেন। কতটা অত্যাচার নির্যাতন করলে মানুষ এই পর্যায়ে যাইতে পারে, তাই না? তো এখানে আরেকটা অ্যাসপেক্ট এখন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে যেহেতু ইউএই, জর্ডান এবং অন্যান্য দেশগুলোর ইরান অ্যাটাক করছে, এরা সবাই এখন ইসরায়েল আমেরিকার সাথে কোলাবোরেট করে। ওই যে সৌদি আরবের স্টেটমেন্টটা দেখাইলামই ভাই। আপনি বললেন যে প্রিসাইজ অ্যাটাক, আমরা দেখছি খামেনির বাসভবনে প্রিসাইজ অ্যাটাক, এটা ইসরায়েলের কাছ থেকে আমেরিকার কাছ থেকে শিখতে হবে, তাদের যে ওয়েপন কতটা স্ট্রং, তারা কতটা মিলিটারি। ডোনাল্ড ট্রাম্প এমনি বলে না যে পৃথিবীর আর কোনো মিলিটারি আমাদের ধারে কাছে নেই, এটা তো সত্য কথা। হচ্ছে যে ইরান মারবে, আমেরিকায় হামলা করবে, মারতেছে। আপনি বললেন ব্রুজ খলিফার দিকে যাচ্ছে, সব আরব দেশে যাচ্ছে, এটা খুব দুঃখজনক। আমাদের যদি ম্যাপটা দেখাইতেন ইরানের চতুর্দিকে কিভাবে আমেরিকা ইসরায়েল ঘিরে আছে। আচ্ছা, সো ম্যাপটা হইতেছে, হ্যাঁ ম্যাপটা আমি বাইর করতেছি। ম্যাপটা হইতেছে এরকম যে আপনার ধরেন কাতারের মধ্যে আমেরিকার একটা বেজ আছে, কাতারে আমেরিকার বেজ আছে, ইউএইতে একটা বেজ আছে, বাহরাইনেও একটা বেজ আছে। সো এই প্রত্যেকটা হচ্ছে ইরানকে, আমি ওটা বের করছি আসাদ ভাই, সমস্যা নেই, ইরানকে ঘিরে রাখছে আর কি, চারপাশ দিয়ে ঘিরে রাখছে। পাশাপাশি এই বেজ যদি নাও থাকে, আমি একটু আগে বলতেছিলাম যে 2টা এয়ারক্রাফট ক্যারিয়ার গেছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন এন্ড ইউএসএস জেরাল্ড, সব ইউএস বেজ, তাই তো? ইউএস এর বেজ, ইউএস বেজ। আর ইসরায়েল থেকে তো ইরান হচ্ছে অ্যাটাক ডিসটেন্সেই আছে, ইসরায়েলের তো আসলে বেজের দরকার নাই। ইসরায়েল তাহলে সকল মুসলমান দেশরা, আশেপাশের সকল মুসলমান দেশরা আমেরিকার পক্ষে, তাই তো? মানে আমাদের বাঙ্গু ভাইদের জন্য একটু সুবিধার্থে একটু আমি আপনার কাছ থেকে জানতে চাই, তাদের হ্যাঁ, মানে আমেরিকা ইয়াতে তো সৌদি আরবে তো আমেরিকার বেজ আছে। তো সৌদি আরবে আমেরিকার বেজ আছে, আল্লাহর দেশ, নবীর দেশ। কি করবেন বলেন, আল্লাহর দেশ হোক আর যেটাই হোক। তাহলে তো এটা হায়ালা খালেদ অবস্থা, মানে ডাবল খালেদ না, এটাই। ওদেরকে সব দিক দিয়ে ঘিরে ধরা হয়েছে, ওইটা নিয়ে টেনশনের কিছু নাই, সব দিক দিয়ে ওদেরকে ঘিরে ধরা হয়েছে। এবং ওই যে আমি 2টা এয়ারক্রাফট ক্যারিয়ারের কথা কেন বলতেছিলাম আসাদ ভাই, এয়ারক্রাফট ক্যারিয়ার, একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে যেমন জেরাল্ড আর ফোর্ডের মধ্যে হচ্ছে আপনার 75টা, মানে 75 থেকে 80টা আচ্ছা F-22, F-35 এরকম জঙ্গি বিমান থাকতে পারে। তো মানে কি, এটা একটা ভাসমান এয়ারবেস, এটা ভাসমানের পাশাপাশি মিসাইল এন্ড হোয়াট নট ওগুলো তো আছেই। এরকম 2টা এয়ারক্রাফট ক্যারিয়ার গেছে, বেস গুলো আছে। আপনি বেসটা দেখতে চাচ্ছিলেন একজন অডিয়েন্স, আমি একটু বেসটাও দেখাই। জি, এর মধ্যে আমরা একটু ইমরান ভাইয়ের কাছ থেকে 1-2 মিনিট শুনে আসি। ইমরান বিন বশির ভাই, যে এটা কি একটা অবস্থা ভাই, সকল মুসলিম বিশ্ব আজকে ইরান ইসরায়েলের পক্ষে। এই দিন দেখার জন্য আমরা ইমানের 12টা তো 14টা বেজে যায় ভাই। আপনার ইমানের অবস্থা কি একটু যদি বলতেন। আমার ইমান ভাই, মানে মানুষ বুদ্ধি কাজে লাগালে, ঘিলু কাজে লাগালে ইমান থাকে না আসলে। মানে এটা আমার অবাক লাগে যে এখনো মানুষ বুঝতে কেন পারে না যে কত কমন সেন্স থাকলেই তো বোঝা যায়, তা এটুকু কি নাই? আসলে কমন সেন্স ইজ ভেরি আনকমন, এই ব্যাপারটাই সত্যি। মানে ভেরি স্যার। আলফিস সালমান, আপনি যদি পাশ থেকে কোনো একটা পাশ থেকে একটু স্ক্রিনটাকে ছোট করতেন তাহলে একটু জুম হইতো, আমরা একটু বেশি দেখতে পাইতাম আমার মনে হয়। যে কোনো পাশ থেকে আপনার উইন্ডো, আপনার যে ট্যাব, যেটা না জুম না, আপনার ট্যাবের পাশ থেকে যে কোনো এক পাশ থেকে কার্সরটা ধরে একটু যদি স্ক্রিন সাইজটাকে যদি পাশ ডানে বা বাঁয়ে থেকে যদি একটু ছোট করতেন। আচ্ছা, ইয়া ভাই আসলে এটা একটা ইন্টেলিজেন্স আচ্ছা, এটা একটা ইন্টেলিজেন্স ওয়েবসাইট, তো এটা হচ্ছে ইয়ে করা যায় না, ইটস কাইন্ড অফ সফটওয়্যার আর কি। হ্যাঁ, তো এটা করা যায়। সো আমি জাস্ট ম্যাপটা দেখায় দিই আর কি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্লিজ সো ইফ ইউ লুক এট ইট, এই যে হ্যাঁ এই যে
ইসরায়েল থেকে ইরানের ডিস্টেন্স কিন্তু রাফলি Sorry, অ্যারাউন্ড sorry, 2000 কিলোমিটার, অত বেশি না। হ্যাঁ হ্যাঁ বড় হয়েছে জি। আচ্ছা ঠিক আছে। সো রাফলি অ্যারাউন্ড 2000 কিলোমিটার আসাদ ভাই ইসরায়েল থেকে ইরানের ডিস্টেন্স। সো ইসরায়েলি টোটাল যে মানে ওয়ার মেশিনস যত যা আছে এই সব কিছু হচ্ছে ইরানে পৌঁছানোর ক্যাপাবিলিটি ইসরায়েলের আছে, এবং ওরা তো এরিয়াল রিফিউলিং করে, অর্থাৎ আকাশেই রিফিউলিং করে। জঙ্গি বিমানটা যখন আকাশে উঠতেছে, এর মাঝখানে যদি তেল শেষ হয়ে যায়, ওটা হচ্ছে আকাশে আবার তেল ভরে ট্যাঙ্কার দিয়ে, রাইট? তো ইসরায়েলের কাছে আছে, মানে ইসরায়েলের নখদর্পণে আছে ইরান। আবার মোটামুটি সিরিয়াও কিন্তু ইসরায়েল দখল করে, মানে ইসরায়েল দখল তো ঠিক না, সিরিয়ার ওই যে আসাদ রেজিম পড়ে যাওয়ার পরে সিরিয়ার উপরে ইসরায়েল আমেরিকার একটা কন্ট্রোল চলে আসছে। সৌদি আরবিয়াতে বেজ আছে, কুয়েতে বেজ আছে, ইরাকের এখান থেকেও আসলে অ্যাটাক করতে আরেকটু পারবে যদি ইরান। জুম করতেন ভাই, আরেকটু জুম করে UAE আমাদের base আছে। দেখাইতেন, হ্যাঁ আরেকটু যদি আচ্ছা। জুম করে দেখাইতেন। আচ্ছা আই এম শিওর দেখাইতেছি। সো এতগুলা বেস থাকার কারণে কি হয়েছে আসাদ ভাই, মানে ইরান এসেনশিয়ালি ওদের হাতের মুঠোতে আর কি। এখানে হলুদ ডট কারা আর লাল ডট কারা? না এটা অনেকগুলো, এখানে হচ্ছে আপনার এখান থেকে কোন জাহাজ চলতেছে কি চলতেছে, হলুদ ডটটা বিষয় না, আমি জাস্ট ম্যাপটা দেখাই, ইয়েগুলা দেখাইলাম, বেস গুলা দেখাইলাম। ওকে ওকে, মানে এটা হচ্ছে ওভারঅল চিত্র আর কি, কয়টা প্লেন চলতেছে, কয়টা জাহাজ চলতেছে, ওইটা এখানে রিলেভেন্ট না, রিলেভেন্ট হচ্ছে বেস গুলা, তাই তো? এই যে এখানে কুয়েতের এখানে বেস আছে, কাতারের এখানে বেস আছে, বাহরাইনে বেস আছে, দুবাইতে বেস, মানে দুবাই মানে ইউএই তে বেস আছে, সৌদি আরবিয়াতে বেস আছে, এই সৌদি আরবিয়াতে এখান থেকে বেস আছে। তো এরা সবাই মিলে সবাই কিন্তু চারপাশে ইরানের ঘিরে ধরা, আর ইসরায়েল তো ইরানের মানে ইয়াতেই আছে, রিচের মধ্যেই আছে। তো এটার ফলে আসাদ ভাই, ওই যে উনিও যেটা দেখতে চাইছিলেন, আপনিও বলছেন, এটার ফলে যেটা হয়েছে, ইরানকে অ্যাটাক করার জন্য ইউএসএ আর পাশাপাশি জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যে দুইটা এয়ারক্রাফট ক্যারিয়ার, এগুলো হচ্ছে ইসরায়েলের কোস্টে আছে, ইফ আই এম নট রং, এই সাইপ্রাসের এখানে আছে। তো এখান থেকেও জঙ্গি বিমানগুলো বা যুদ্ধ বিমানগুলো হচ্ছে টেক অফ করতে পারবে। হ্যাঁ, এর ফলে ভাই ইরানে অ্যাটাক করার জন্য আসলে মানে ওরকম কোনো ব্যাক প্রবাহিত হবে না, এবং ওইটা ব্যাক প্রবাহিত হয়ও না। এটার জন্যই আমরা কনস্ট্যান্টলি অ্যাটাক দেখতেছি একটু পর। আমি আপনাকে বলছিলাম না যে একটার পর একটা ওয়েভ হবে আর কি, কারণ এই ওয়েভে 50টা বিমান গেলে বম্বিং করে চলে আসলো, পরের ওয়েভে 1-2 ঘন্টা সময় নিয়ে পরের ওয়েভে আবার গেল, অ্যাসেসমেন্ট করলো যে কয়জন মারা গেছে, কি হয়েছে, কোন বেসটা ধ্বংস হয়েছে, অ্যাসেসমেন্ট করে পরের ওয়েভটা ঠিক করলো। এরকম করে চলতে থাকবে আর কি, এবং এই চলতে থাকাটা চলবে ততক্ষণ পর্যন্ত অবজেক্টিভটা, লক্ষ্যটা পূরণ না হবে। লক্ষ্যটা কি? ওই যে ট্রাম্পের সেই বক্তব্য, লক্ষ্য কিন্তু ট্রাম্প ক্রিস্টাল ক্লিয়ারলি বলে দিচ্ছে, এবং নেতানিয়াহু বলছে, আপনি হিব্রুতে নেতানিয়াহুর কথা যেটা বলছেন, ট্রাম্প বলছে যে আমাদের লক্ষ্য হচ্ছে যেটা থ্রেট ইরানের রেজিম, সেই রেজিমকে এলিমিনেট করা। আর হিব্রুতে নেতানিয়াহু বলছে যে ইরানের সেই স্বাধীনতাকামী যারা মানুষ আছে তাদের জন্য তাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্র প্রস্তুত করে দেওয়া হচ্ছে আমাদের লক্ষ্য। কথা কিন্তু একই, যে দুজন একই কথা বলছে, যে সাধারণ মানুষগুলো তাদের স্বাধীনতা অর্জনটা হচ্ছে আমাদের লক্ষ্য। এবং এখানে আরেকটা জিনিস, আরেকটা 3 নাম্বার ভ্যারিয়েবল আসাদ ভাই, তারপর আপনি বলেন। 3 নাম্বার ভ্যারিয়েবলটা হচ্ছে, আমরা তো কয়েকদিন আগে ইরানের মানুষরা দেখছি খামেনির এগেইনস্টে প্রোটেস্ট করতে, তো ইসরায়েল আর আমেরিকা তো অ্যাটাক করতেছে, আমরা সাসপেক্ট করতেছি যে ইউএই বা অন্যান্য দেশও যুক্ত হবে। ওটার পাশাপাশি ইরানের ভিতরের যে মানুষরা আছে যারা হচ্ছে রেজিমের এগেইনস্টে প্রোটেস্ট করতেছে, তারাও তো এখন হচ্ছে সুবিধা পাবে, মানে যে ও তো ব্যাটার্ড, মানে আহত তো, তাহলে ওরাও এখান থেকে প্রোটেস্ট করে আপরাইজিং করার সুযোগ পাবে। সো এটা সবকিছু মিলায় ইটস এ হোপফুল সিচুয়েশন, আমরা দেখতে থাকি কি হয় আর কি। এটা হচ্ছে মানে কামিং ডেজ, ইরানের এই জঙ্গিদের এখন এইবার আর রক্ষা নাই, এটা মোটামুটি আমরা নিশ্চিত, মোটামুটি বলা যায় আছে। অ্যালার্মিং। এইবার আমি একটু বাংলাদেশের উগ্রপন্থী মুসলমানদেরকে একটু ভেবে দেখার অনুরোধ করব। শেষের দিকে আমরা ভাববেন এটা, যে শিক্ষায় দীক্ষায় উন্নতি না ঘটালে, শুধুমাত্র বাচ্চা জন্মাইয়া নারীদেরকে ধরে পিটাইয়া, হ্যাঁ এই মেয়ে তোর বোরকা কই, এগুলা বলে আসলে কিচ্ছু করা যাবে না। এই মাদ্রাসায় পড়ে এই যে একটা কাছা মাইরা এগুলো করে কিচ্ছু করা যাবে না। উদাহরণ দেখেন, সৌদি আরবে মাদ্রাসা নাই, কারণ তারা জানে যে এখান থেকে কিচ্ছু হবে না। তারা ওইখানে গন্ডা জন্মানোর কথা বলছে না, তারা বন্ধুত্ব করছে আমেরিকার সাথে। এই যে ভারত বিদ্বেষ দেখায় 7 সিস্টার্স খেয়ে ফেলবো বলে চিৎকার করে আমেরিকাকে বুকের মধ্যে এনে আপনি মিয়ানমারে হামলা করার জায়গা তৈরি করে দিচ্ছেন, করিডোর দিচ্ছেন। বুঝতে পারেন আপনি ব্যাটল গ্রাউন্ডে পরিণত হবেন। আমেরিকার ছোটোখাটো 2-1টা বোমার ব্যয় করতে হবে না আপনারা ধ্বংস করে দেওয়ার জন্য। আপনি শুধু চিৎকার করে কাঁদবেন, আপনার ওই কান্নার কোনো মানে নাই। আপনি মদ ব্যান করে বাবা খাবেন এবং ভাববেন যে আপনি আচ্ছা হালাল জিনিস খাচ্ছেন। এগুলো বাদ দিয়ে পড়াশোনা করেন, মুক্ত হন, উগ্রতা পরিহার করেন। আপনি জান্নাতে যাবেন, আল্লাহ বিল্লাহ করেন, কোনো অসুবিধা নেই। অন্যের ক্ষতি করার চেষ্টা করেন না, অন্যকে জান্নাতে নিয়ে যাওয়ার ঠিকা নিয়েন না। আপনি একজন নাস্তিক বইলে তার একটা কোপ দিয়ে জান্নাতে চলে যাবেন, এই চিন্তা করেন না। পুরো পৃথিবীতে দেখেন যারা জিহাদি ইসলামিস্ট, তারা
কতটা মানবেতর জীবনযাপন করছে, গুহায় লুকিয়ে থাকছে। একটা দেশের প্রেসিডেন্ট, সে আছে নাকি মরে গেছে, গুহায় কোথায় যে লুকাবে এই চিন্তা করছে। এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? একটা একটা আইডিওলজি পুরো বিশ্বের কাছে থ্রেট। এই 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 উগ্রতার কারণে, এই বর্বরতার কারণে মুসলমান যারা, আমি মুসলমান না, আমার নাম নিয়ে এখনো বিপদে পড়তে হয়, এখনো লজ্জিত হইতে হয়। আমাকে না মানুষ ফ্যানাটিক মনে করে, আমি ভিকটিম হচ্ছি এই 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 জঙ্গিগুলোর কারণে। আপনাদের লজ্জা করে না ভাই? আমাদেরকে শত্রু মনে করেন? আমরা তো মুনাফিক না, আমরা তো পিনাকি না। আপনাদের সোজাসাপটা বলি, ফ্যানাটিক চিন্তা ভাবনা বাদ দেন। এই পৃথিবীর এত হাজারো উদাহরণ দেখে শিখেন ভাই। এখন 1400 বছর আগের সময় নেই, এখন জিহাদ ফিয়াদ, জান্নাত, হুর। ভাই পৃথিবী অনেক সুন্দর, আপনার কাছে ইন্টারনেট আছে, আপনার কাছে সব কিছু ইনফরমেশন আপনার পকেটে, আপনি জানেন, নিজের জীবনটাকে এনজয় করেন। তারপরে যদি আল্লাহ থাকে, ভগবান থাকে, গড থাকে, যেই থাকুক না কেন, আপনি ন্যায়ভাবে চলেন, আপনারে কোনো গড, কোনো ঈশ্বর, কোনো ভগবান, কোনো আল্লাহ শত্রু ভাবতে পারে না। আপনার পিতা, আপনার দেশ, যেখানে আপনি ন্যায়ের পথে থাকলে যতই চক্রান্ত করুক, আপনাকে কিন্তু বিপদে ফেলতে পারে না। সেখানে ঈশ্বর, আল্লাহ, গড, তারা কেন এত খারাপ হবে যে আপনারে বলবে যে তুই আল্লাহ মানুষ নাই, তুই আমার কোরআন মানুষ নাই, তুই খারাপ, তুই জিহাদ করস নাই, বোমা মারস নাই, তুই খারাপ? এটা কোনো ঈশ্বর যদি আপনারা কেউ, এই পৃথিবী যদি কেউ সৃষ্টি করতে পারে, তাহলে সে এত বড় গান্ডু না। একটা পুস্তকের কথা অনুযায়ী বা কোথাকার কোন পানখোর মোল্লা এসে আপনারা বলবে, হ্যাঁ ওই একটু আগে মানে শিশু বলাৎকার করে আইসা তার ইমানদণ্ড মুছতে মুছতে আপনারা এসে শেখায় যাও জিহাদ করো। এগুলো আপনি বাংলাদেশের জামাত ইসলামকে দেখেন নাই? তারা জান্নাতের টিকিট বিক্রি করছিল। এইভাবে আপনাকে প্রলোভন দেখায়, তারা মনে করে তাদের অনুসারীরা নির্বোধ। এই নির্বোধদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়। আপনি কেন ব্যবহৃত হচ্ছেন? নিজের বুদ্ধি কাজে লাগান, শত্রু মিত্র চিনুন। আলফি সুলেমান, আপনি ওভারঅল আপনি যদি একটু র্যাপ আপ করতেন, তারপরে মুফতি ভাইয়ের কথা শুনে আমরা শেষ করতে। আসলে ভাই, আপনার আগের কথা টেনে জাস্ট একটা কথাই বলি, যে ফ্যানাটিসিজম মানুষকে কোন জায়গায় নিয়ে যায়। দেখেন সৌদি আরবিয়া বা ইউ এর ভিতরে আসলে আমেরিকার বেসটা কেন, বা দুবাইয়ের বিচের মধ্যে আমরা কেন দেখি যে দুবাইয়ের বিচ দেখলে আমাদের কেন আমেরিকার বিচ মনে হয়? হ্যাঁ, দুবাইয়ের মধ্যে যে কোনো হলিডের ছবি যদি আপনি দেখেন, আপনার মনে হবে যে এটা আমেরিকা বা কানাডার একটা ছবি। সেটা কেন? বিকজ তারা সেই ফ্যানাটিসিজমটা থেকে বের হয়ে আসছে। ফ্যানাটিক হইলে কি হবে? ফ্যানাটিক হইলে আপনার হচ্ছে ভাই ওই যে গর্তে লুকাইতে হবে। এবং আপনার ওই কথাটাতে আমি জাস্ট একটা জিনিস, একটা অ্যাঙ্গেল অ্যাড করতে চাইতেছি। দেখেন, বাংলাদেশের মানুষকে গত 1.5-2 বছর ধরে এই যে জঙ্গিগুলো আছে, এই জঙ্গিগুলা হচ্ছে কি ভারতের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এদের কোনো ধারণা আছে? নিউক্লিয়ার ফিউক্লিয়ার বাদ দেন, কোন একটা দেশ যখন নিউক্লিয়ার ক্যাপাবিলিটি গেইন করে, নিউক্লিয়ার বম ছাড়াও তার অন্যান্য মিলিটারি হার্ডওয়্যার কোন লেভেলে থাকে, সেটা পাকিস্তানও ইভেন। পাকিস্তানের যেহেতু বা ইন্ডিয়ার বা অন্যান্য যে নিউক্লিয়ার ক্যাপাবল দেশগুলো আছে, তাদের যেহেতু নিউক্লিয়ার বম আছে, তাদের অন্যান্য ওয়ার ক্যাপাবিলিটি অনেক উপরে। আপনি কি বলতেছেন আপনি তার সাথে গাজাতুল হিন্দ করবেন, আপনি 7 সিস্টার্স দখল করে ফেলাবেন, আপনি চিকেন নেক কাটা দিবেন? ভাই, আপনার তো একটা এয়ার ডিফেন্স সিস্টেম নাই। আপনার প্লেন স্কুলের ভিতরে যায় ক্র্যাশ করে। আপনার যে জঙ্গি বিমান, 15টা জঙ্গি বিমান আছে, যুদ্ধ বিমান আছে, এগুলো হইতেছে 1960 সালের রাশিয়ান সোভিয়েত আমলের। সোভিয়েত ইউনিয়ন কলাপস হয়ে গেছে 1990 সালে। সেই 1960 সালের আপনার মিগ 20 কত, মিগ 13 না মিগ 14 না মিগ 21 নিয়ে আপনি বলতেছেন কি, যেগুলো আবার আপনার স্কুলের ভিতরে ঢুকে যায়, আপনার দেশের বাচ্চারা মারা যায়। ওর দেশের প্রেসিডেন্ট হেলিকপ্টার ক্র্যাশে মরে যায়, আর কার কথা বলবো? ওই দেশের প্রেসিডেন্ট হেলিকপ্টার ক্র্যাশে মরে যায়। ইসরায়েল অ্যাটাক করে হামাস নেতা মেরে ফেলে ওর মিলিটারি এরিয়ার ভিতরে। সো এটা করলে কি হবে ভাই? আপনি এইসব করতেছেন না, এট দ্য এন্ড অফ দ্য ডে ওই যে গাজার মধ্যে যেরকম দেখছেন, গাজার ওরা প্রচুর লাফাইছিল, হ্যাঁ আমরা ইসরায়েল দখল করে ফেলবো, আমরা ইসলামের পতাকা উড়াবো, হ্যাঁ জেরুজালেমে আমরা ইসলামের পতাকা উড়াবো, এই করবো সেই করবো। কি হয়েছে আজকে গাজার দিকে তাকান তো, গাজার একটা ভিডিও দেখেন তো, একটা বিল্ডিং নেই। থাকবে কেন? আপনি এইসব অ্যাটাক করতে যাবেন তো? ঠিক একইভাবে বাংলাদেশের যে জঙ্গিরা গত 1.5-2 বছর ধরে মানুষকে উস্কাইছে, হ্যাঁ মানুষকে উস্কাইছে হচ্ছে ভারতের এটা ছিঁড়া ফেলতে হবে, ওটা ছিঁড়া ফেলতে হবে। ভাই, ওর ছিঁড়তে গেলে তো পুরো বাংলাদেশ নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, তখন আপনারা বাঁচাবে কে? কেউ বাঁচাইতে আসবে না। সো চিন্তা ভাবনা করেন। আসলে আপনার ওটার সাথে আমি জাস্ট এটা অ্যাড করলাম। সো আমরা যদি আবার ইরান কনফ্লিক্টে ফিরে যাই ভাই, এখানে একটা স্ট্র্যাটেজিক ব্যাপারও হয়েছে। গত 3-4 দিন আগে থেকে যেহেতু পাকিস্তান আর আফগানিস্তান কনফ্লিক্টে জড়ায় গেছে, আমেরিকা কবে ইরানে অ্যাটাক করবে এটার জন্য কিন্তু মানুষ অনেক দিন ধরে অপেক্ষা করতেছিল। আমেরিকাও চারপাশে ওয়ারক্রাফট এন্ড হোয়াটনট এগুলো জড়ো করতেছিল। কিন্তু টাইমিংটা যদি আপনি খেয়াল করেন, পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে কিন্তু ইরানের বর্ডার আছে। এখন এরা যদি নিউট্রাল পজিশনে থাকতো, তখন ইরানের সাথে কনফ্লিক্ট হলে ওই কনফ্লিক্টে কিন্তু পাকিস্তান আর আফগানিস্তান থেকে জঙ্গি মঙ্গিরা যাইতে পারতো ইরানের ভিতরে, ইরানকে হেল্প করার জন্য। তো যখন ওরা কনফ্লিক্টে জড়ায় গেছে, দিস ইজ এ ভেরি ফাইন টাইম, যে যখন আমেরিকা আর ইসরায়েল অ্যাটাক করবে। ঠিক এই কারণে এই সময়টারে বেছে নিছে ওরা অ্যাটাক করার জন্য। এখন এই অ্যাটাকের রেজাল্ট কি হতে পারে? আমরা দেখছি যে প্রেসিডেন্টরে অ্যাটাক করছে, খামেনিরে অ্যাটাক করছে। ইনফ্যাক্ট আগের একটা প্রেসিডেন্ট ছিল না, আসাদ ভাই, জঙ্গি, এই জঙ্গিটার নাম মাহমুদ আহমেদিনেজাদ। ছোটবেলায় জঙ্গির অনেক গল্প শুনতাম, কত ভালো।
এই জঙ্গির ইয়াতেও অ্যাটাক করছে, এই জঙ্গির বাসভবনেও অ্যাটাক করছে, আমরা জানি না ও বেঁচে আছে কি মরে গেছে। তো সবকিছু ইয়ে করলে আমরা যদি আমরা একটু অপেক্ষা করতে হবে দেখতে, মাত্র 8-10 ঘন্টা হইলো, এটার রেজাল্ট কি হয় এটা দেখতে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বাট ইরানের যে স্বাধীনতাকামী মানুষ আছে, ইরানের যে সাহসী নারীরা আছে, যে নারীরা, আসাদ ভাই গত পরশুদিন আমি একটা ভিডিও দেখলাম, এখন তো রোজা চলতেছে, রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাইতেছে। এখানে সিগারেট খাওয়াটা বিষয় না, ও ওইখানে দাঁড়ায় সিগারেটটা খায় এটাই দেখাইতেছে যে তোর রোজাও আমি গুনতেছি না, তোর রেজিমরেও আমি মিডল ফিঙ্গার দেখাইতেছি, পারলে কিছু কর। মারছুস তো, আমাদের তো হাজার হাজার মানুষকে মারছুস। সো আমি আসলে আশা করি ভাই, আপনার সাথে আমরা ইরান নিয়ে, আমি আগেও কথা বলছি, ইরান নিয়ে আমি খুবই কনসার্ন, ইরানের মানুষজনকে আমি খুবই পছন্দ করি। এবং যেটা বললাম, আপনার আশেপাশে অনেক ইরানিয়ান আছে, আপনি যদি মিশেন তাহলে দেখবেন যে তারা কি পরিমাণ প্রোগ্রেসিভ মাইন্ডের, কি পরিমাণ আধুনিক মনস্ক, তাদের সাথে মোল্লাদের কিন্তু আকাশ পাতাল পার্থক্য। তা আমি আরো অনেক কথা বলা যাইতো আসাদ ভাই, বাট আমি জাস্ট এটাই আশা করি যে ইরানের মানুষজন মুক্তি পাক, এই 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 যে সিন্দাবাদের ভূতের মতো ওদের উপর চেপে বসা যে ইসলামিক জঙ্গিরা, এই জঙ্গিদের থেকে মুক্ত হয়ে ইরানের মানুষজন ডেমোক্রেসির ছায়াতলে আসুক। এবং ইরান যদি ডেমোক্রেসিতে রূপান্তর হয়, ইরান যদি জঙ্গি মুক্ত হয়, তাহলে মিডল ইস্টের 90 থেকে 95% সন্ত্রাস কমে যাবে, একদম গ্যারান্টি, কোনো মিস নাই। জি, আমি এটা বিশ্বাস করি, ইরানের মানুষ মুক্তি পাবে, এটা বিশ্বাস করি। আলফি সুলেমান, আপনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকেন। আগামীকাল আমি আরেকটি লাইভ শোর আয়োজন করার চেষ্টা করব, সেখানে আশফাকুর রহমান ভাই থাকবেন, আপনি থাকবেন, আপনারা দুজনেই আমাকে আলোকিত করবেন, সেই আশা রাখি। আমি জাস্ট কথাগুলো জাস্ট সহজভাবেই বুঝতে চাই। ইমরান বিন বশির, আপনার কাছে আলফি সুলেমান আপনাকে কৃতজ্ঞতা জানাই যে আপনি আমাদেরকে সমৃদ্ধ করেছেন তথ্য প্রমাণের ভিত্তিতে, এবং এই ডিটেলে যে আমাদেরকে জানালেন। এখানে একজন বলেছেন যে আপনার পোশাক কেন ইমরান বিন বশির দাড়ি টুপি পরে আছেন। আমি মনে করি ইরানিয়ানরা যেভাবে তারা বলছেন যে আমরা পার্সিয়ান, আমাদের শিল্প সংস্কৃতি এটা ফেরত চাই, ঠিক ইমরান বিন বশির 1400 বছর আগেও এই ড্রেস ছিল, এই লেবাস, এই পাঞ্জাবি আমিও পরি, আমারও পাঞ্জাবি অনেক সময় ভালো লাগে। টুপি, এটা তো এক ধরনের টুপি। তো এই মুফতি ইমরান বিন বশিরের মাথায় যে টুপি, এই টুপি ইসলামের পোশাক নয়, তাকে এই পোশাকে ভালো লাগে বা তার খুশি, তার যা ইচ্ছা পরবেন, এই কথাই তো আমি বলি। তো ইমরান বিন বশির, আমি একটু যদি বাংলাদেশের দিকে তাকাই, এই কিছুদিন আগে, 1.5 বছর 2 বছর আগে বাংলাদেশের শেখ হাসিনা, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তাকে, আপনি তখন বাংলাদেশে ছিলেন এবং আপনি আন্দোলনের পক্ষে ছিলেন, আমরা হয়তো অনেকেই ছাত্রদের উপরে বা শ্রমিকদের উপরে নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে ছিলাম। আমরা দেখলাম এই সরকারকে ফেলতে আমেরিকার দরকার হলো, এবং আমেরিকা কি আজকে সেই আমেরিকার বিরোধী কিন্তু করতেছে। এই মোল্লারাই কয়দিন আগে আমেরিকার পক্ষে ছিল যে কি চমৎকার শেখ হাসিনাকে ফেলে দিয়েছে। এই আমেরিকার একজন পাপেট যার নাম মোহাম্মদ ইউনুস, সে নিজে একজন নাস্তিক, সে নিজে সমকামীদের অধিকারের পক্ষে, সে চরম সুদখোর। এখানে সমকামীদের অধিকারের পক্ষে এটাই একটা ভালো কাজ, যেহেতু এটা আমেরিকাও চায়। এছাড়া সুদ খাওয়া, সুদখোর, তাকে এসে নবী বানিয়ে দিল, ইউনুস নবী। এই মাদ্রাসার এই মামুনুল থেকে শুরু করে সকল মোল্লারা কিন্তু ওই আমেরিকার গোলাম মোহাম্মদ ইউনুসের পেছনে গিয়ে দাঁড়াইলো। অর্থাৎ একটা রেজিম চেঞ্জ করার ক্ষমতা যেই মাদ্রাসা শিক্ষা থেকে পাওয়া যায় না। সেখানে লাখ লাখ মাদ্রাসা, তারা বলে গান নিষিদ্ধ, গান ভালো না, গান গাইলে কেউ, এই যে রোজা রমজানের মধ্যে যে আমির হামজা থেকে শুরু করে অন্যান্য বদমাইশরা টেলিভিশন বন্ধ করে দিচ্ছে। তারা নারীদেরকে মানুষ মনে করে না, তাদেরকে বন্দি করা, তাদেরকে বেশ্যা বলা, এগুলো তারা করে। তারা কবিতাকে নিষিদ্ধ মনে করে, তারা শিক্ষা ব্যবস্থাকে অবৈধ মনে করে। তাই তারা মাদ্রাসা খুলেছে যেন ইসলামিক শিক্ষা তারা শিখতে পারে, যেখানে ইসলাম শেখার জন্য মাদ্রাসার দরকার নেই। তাহলে সৌদি আরব কি ইসলাম না শিখে মক্কা মদিনা কিভাবে পরিচালনা করে? মিশর, যেখান থেকে এই আজারির মতো বদমাইশা পড়ে আসে, সেখানে মাদ্রাসা কয়টা? অন্যান্য মুসলিম দেশগুলোতে মাদ্রাসা কয়টা? অর্থাৎ যা কিছু সুন্দর, তার বিরুদ্ধে দাঁড়ায় এই ইসলামপন্থীরা মনে করছে তারা দুনিয়া উদ্ধার করবে। এইটা কতটা আলিক কল্পনা, আমাদেরকে যদি একটু বিশ্লেষণ করতেন, আমাদের বাংলাদেশের মুসলমানদের উদ্দেশ্যে যদি আপনার উদারপন্থার যে ইসলাম, সেই বিষয়টা একটু আহ্বান করতেন যে কেন এই উগ্রতা থেকে সরে আসা উচিত বাস্তবতা নিরিখে, মুফতি ইমরান বিন বশির। আসাদ ভাই, সর্বপ্রথম আমি বলি, অনেকেই বলছেন যে আমি এই পোশাক কেন পরি। অনেক কারণ আছে, আমি সেগুলো বলছি না, কারণ সময় কম। অনেকে মনে করছে আমি মনে ইসলাম থেকে বেরিয়ে গেছি, আমি মনে মুসলিমদের খারাপ চাই। সত্যিকার অর্থে আজকে যেটা বলছি আমরা আমাদের এই যুদ্ধটা, আমাদের লড়াইটা আসলে মুসলিমদের জন্যই, ওদের মুক্তির জন্যই। মাদ্রাসা যারা পড়ছেন, যারা অন্ধভাবে ধর্মটাকে বিশ্বাস করে নিজেরা ঠকছেন, একটা মানুষকে মারছেন ঠিক আছে, কিন্তু যে মানুষটাকে মারছেন বলে আপনি খুশি, আমরা ওই যে মানুষটা মরে গেল, সেই মানুষটার জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে তো অবশ্যই ভারাক্রান্ত হব, দুঃখ ভারাক্রান্ত হবই। কিন্তু আপনার জন্য খারাপ লাগছে, কারণ আপনিও তো আইনের কারণে, আপনার জীবনটাও তো অতিষ্ঠ হয়ে উঠবে, তাই না? এবং আপনার পিতা মাতাও আপনাকে জেলে নিলে, আপনার শাস্তি হলে, আপনার ফাঁসি হলে, হ্যাঁ, আপনার পিতা মাতা ভুগবে, যারা আপনাকে অনেক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে বড় করেছেন, হ্যাঁ, অনেক ভালোবেসে বড় করেছেন।
তো এই যে মারামারির ব্যাপারটা, আসাদ ভাই একটু আগে বলেছেন যে নামাজ পড়লে পড়ুন, কিন্তু কিছু হলেই একটা শুধুমাত্র কথা বলবার কারণে একজন নাস্তিককে গিয়ে কপিয়ে আসলেন, এই জিনিসটা করবেন না। আমি বলি আসলে নামাজ যে ধর্ম থেকে শিখেছে মানুষ, সেই একই ধর্মই ওই নাস্তিককে কোপাতে বলেছে। তো যতদিন নামাজও থাকবে, ধর্ম থাকবে, ততদিন এই কোপাকুপিও থাকবে। আর এই জিনিসটাই আপনাদের ক্ষতি বয়ে আনছে, আমার না। আমি তো বিশ্বাসটা ছেড়ে দিয়েছি, আমি কাউকে মারবো না। আমি আমার এই কথাগুলো বলছি আপনাদের মুক্তির জন্য। দেখুন, আজকের এই লাইভে, পুরো লাইভে আমার কাছে মনে হয়েছে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। অনেক মানুষ, আমি কিছু মানুষকে দেখেছি, এমন কমেন্ট গুলো পড়ছিলাম, আমার কিছু কমেন্ট আমার চোখে পড়ছিল। আপনারা মনে করতে পারেন যে কোন একজন ইরানের খমেনিকে মারলে আমি হয়তো খুশি হব, পাকিস্তানের কিছু জঙ্গি মারা গেলে কিংবা আফগানিস্তানের কিছু জঙ্গি মারা গেলে আমি খুশি হব। আসলে কোনো মানুষই মারা গেলে আমি খুশি হব না। আমি চাই এই জঙ্গি মানুষগুলো একটু মানুষ হোক। ঠিক আছে, আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে হ্যাঁ, তালিবান যারা মনে করুন নারীদের স্বাধীনতার বিপক্ষে, একটা মিথ্যে ধর্মের অজুহাতে তারা মানুষগুলোকে বন্দি করছে, নারীদের কি অবস্থা এগুলো আপনারা সকলেই জানেন। মানে একটা গরু ছাগলকে যে দামটা দেওয়া হয়, এর চাইতে কম দেওয়া হয় নারীদেরকে, আমার কাছে এমনটাই মনে হয়। তো এই যে এই মতবাদের কারণে, এই ধর্মান্ধতার কারণে যে এরা একটা ধর্মকে সামনে, ধর্মের অজুহাতে এরা যে জীবনটাকে এভাবে বন্দি করছে, ভাই অন্যকে বন্দি করা তো দূরের কথা, নিজেরা তো বন্দি হচ্ছে। আমার দুঃখ এইটাই। তা আপনি যে বলছেন আমি ইসলামী পোশাক কেন পরছি বলে খারাপ লাগছে, যদি এটা কি ইসলামী পোশাক না, যদি আপনি বলছেন ইসলামী পোশাক পরছি কেন, আমি ইসলামী পোশাক পরছি, আসলে আমি ইসলামিস্ট। আমি এদের মুক্তি চাই, বিশ্বাস করুন। আমি ওই ডোনাল্ড ট্রাম্পের জন্য কাজ করছি না এখানে। আজকে আসাদ ভাই, আমি এই কথাগুলো আসলেই আমার বলা হয় না। আজকে আমি একটু শুধু একটু টাইম দেন, প্লিজ টেক ইওর টাইম। এগুলো মানুষ বুঝেই না ভাই, আমরা এদের জন্য কাজ করছি ভাই। এরা মনে করে আমেরিকা আমাদেরকে টাকা দেয়। আজকে আমার মনের কিছু কথা বলি। আমি মনে করছি আমেরিকা পৃথিবীর শত্রু। আজকে আমেরিকা যদি চায়, এক মুহূর্তেই পুরো ইসলামকে ধ্বংস করে দিতে পারে, এক মুহূর্তে তালেবানকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু কেন করছে না জানেন? আমেরিকা তাদের শত্রুদেরকে মারবার জন্য এই জঙ্গিদেরকে পুষছে। এটা অনেকেই বলেন, এবং আমার কাছে অনেক, আমি মনে করছি হ্যাঁ, এটাই হচ্ছে। আসাদ ভাই, আমার এই ব্যাপারগুলো যদি ভুল হয় আপনারা এখনই বলে দিন। না, দ্বিমত। আমেরিকা যদি চায়, এক মুহূর্ত, আপনি বলছেন যে আল্লাহ বাঁচাচ্ছে, একদমই আল্লাহ বাঁচাচ্ছে না। আমেরিকা চাইলে এখন ইসলামকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু করবে না। ওরা ওদের শত্রুকে ধ্বংস করবার জন্য এই জঙ্গিদেরকে কাজে লাগায়। ওরা চাইলে ইসলামটাকে ধ্বংস করে দিতে পারে। তার মানে হচ্ছে আফগানিস্তানের তালেবানরাও ব্যবহৃত হচ্ছে, পাকিস্তানের মুসলিমরাও ব্যবহৃত হচ্ছে। আজকে আপনি যে বলছেন যে কিছু মুসলিম ব্যবহৃত হচ্ছে বলেই পাকিস্তানরা এখন আফগানিস্তানের বিপক্ষে, আপনিও ব্যবহৃত হচ্ছেন। আপনিও কোনো ভাবে ব্যবহৃত হচ্ছেন। ধর্ম আপনাকে ব্যবহার করছে, ধর্ম আপনাকে অন্ধ করে রাখছে। আপনাকে বোঝানোর জন্য বলছি, আপনার মুক্তির জন্য বলছি। হ্যাঁ, আমি তো আপনার পোশাক পরতেই পারি, আমাকে যেন আপনি আপনার পথ থেকে ভিন্ন পথের মানুষ মনে না করেন। আমি সেই কারণে এই পোশাকটা পরে আছি। আমি আমার মাদ্রাসার ছাত্র ভাইরা, যারা মাদ্রাসার চা দেয়ালের ভেতরে যারা বন্দী হয়ে আছে, ধর্মের ভেতরে বন্দী হয়ে আছে, আমি তাদের মুক্তির জন্য কাজ করছি। তো আমি তাদের পোশাক পরছি, তার জন্য আমাকে দেখে ভাবে যে হ্যাঁ, এই মানুষটা একটু ভিন্ন রকম চিন্তা করতে পারছে, কেন করছে তার জন্য একটু ভাবে। আমি সেই জন্য এই পোশাকটা পরে আছি। আমার এই পোশাকটা সত্যিকার অর্থে ভালো লাগে না। আমি অন্য পোশাকও পরি আসাদ ভাই, এই দেখেন আমার এই পাঞ্জাবির নিচে কিন্তু একটা শার্ট আমি পরে আসছি। আমি শুধু বোঝাতে চাই যে আপনারা আমাদেরকে শত্রু ভাবছেন, আসলে আমরা আপনাদের শত্রু নই। একদিন বুঝবেন, শুধুমাত্র ধর্মান্ধতার এই কালো চশমাটা দূর হোক, তখন বুঝবেন আমরাই আপনাদের আপন, আমরাই আপনাদের বন্ধু। আমেরিকা ব্যবহার করছে, পুরো পৃথিবী আপনাদেরকে ব্যবহার করছে। আজকে কিছুদিন আগেই না পাকিস্তান এই আফগানিস্তানের পক্ষে ছিল, উল্লাস করেছিল আফগানিস্তান তালেবান ক্ষমতা আসবার কারণে। এখন সেই পাকিস্তান তালেবানের বিপক্ষে কেন? ব্যবহৃত তো হচ্ছে, অন্তত এটুকু তো বুঝতে পারছেন যে পাকিস্তান ব্যবহৃত হচ্ছে, কেউ তাদেরকে ব্যবহার করছে। কেন বোঝেন না যে আফগানিস্তানও ব্যবহৃত হচ্ছে, আপনারাও ব্যবহৃত হচ্ছেন? বুঝবেন। এই আফগানিস্তান তো ভারতের সাথে এসে টাই আপ করলো টিকতে না পেরে, তার পাশে তো কোনো মুসলিম দেশ দাঁড়াইলো না যে সেভেন সিস্টার্স। কোনো মানুষ মারা গেলে আমরা খুশি না আসলে, কিন্তু আপনারা একটা মানুষকে শুধুমাত্র কথা বলার জন্য মেরে ফেলছেন। এই যে ভারতের ডিবেট করে, ভারতের উচিত, আমি বলবো যে যতদিন মুসলিম থাকবে ততদিন এরা মানুষকে মারবে। এই যে এক্স মুসলিম ভারতের, ভাই ভারতের মতো মাটিতে, ভারতের মাটিতে যেখানে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে হিন্দুরা, সেখানে মুসলিমরা এক্স মুসলিমদেরকে মারলো, আঘাত করলো। তো এরা আবার ডিবেটের কথা বলে। ডিবেটের আগে এদেরকে মারা উচিত। তোমরা যে ধর্ম দিয়ে মানুষকে মারো, তোমাদের তো রাখাই উচিত না। যে ধর্মে আছে মানুষ মারার কথা, যে ধর্মই আছে শুধুমাত্র কথা বলার জন্য মানুষকে মেরে ফেলতে হবে, সেই ধর্মই তো টিকিয়ে রাখা উচিত না। আজকে যদি মানবতা, যারা মানবতার কথা বলে না,
তারা যদি মানবতা মানতো তারা তো আপনাদেরকে ধ্বংস করে ফেলতো, কিন্তু ধ্বংস যে করছে না এটার পিছনেও তাদের ষড়যন্ত্র আছে। আপনাদেরকে বাঁচিয়ে রেখেছে তাদের শত্রুকে ধ্বংস করবার জন্য। এই জিনিসটা কেন বোঝেন না আপনারা? সত্যিকার অর্থে আমেরিকা না ভারত না ইসরায়েল কে ভাই চিনিও না, কোনো মানুষের সঙ্গে কথা হয়নি। আমি বাঙালি মানুষ, আমি বাংলাদেশের মানুষের মুক্তি চাই, আমি মাদ্রাসার ছাত্র ভাইদের মুক্তি চাই, আলেমদের মুক্তি চাই। আমি এখনো এই ড্রেস পরে আছি এই কারণে আমি আপনাদের মানুষ। ব্যাস এটুকুই বলতে চাই। অনেক ধন্যবাদ ইমরান বিন বশির, আপনি আমাদেরকে আলোকিত করে যাচ্ছেন ইসলাম সম্পর্কে। আমরা অনেক বিষয় জানতাম না, জানছি। প্রিয় দর্শক, আপনাদের কাছে কৃতজ্ঞতা, একটা বড় সময় ধরে আপনারা দেখছিলেন, শেয়ার করবেন লাইভটি, সে অনুরোধ জানাচ্ছি। সাথে আরো কিছু জিনিস দেখাই। আমি জাস্ট যদি আমাকে 20 সেকেন্ড দিতেন আর কি। হ্যাঁ 20 সেকেন্ড কেন, আপনি আরো নেন। প্রিয় দর্শক, আপনারা একটু লাইভটি শেয়ার করবেন। শেষ করতে চাই, একটা সিম্বলিক জিনিস দিয়ে শেষ করতে চাই। আপনারা জানেন যে ইসলাম আপনারা যে গত 1.5 বছরে বাংলাদেশের সিনেমা হলে আক্রমণ হইতে দেখছেন, কনসার্ট বন্ধ হইতে দেখছেন, নাটক বন্ধ হইতে দেখছেন, বাউলদেরকে স্লোগান শুনছেন না যে একটা বাউল ধরে জবাই কর। এটা কারণ কি? ইসলাম যেখানে ঢুকে সেইখানকার যে নেটিভ কালচার আছে সেই কালচারকে ইরোড করে দেয়, সেই কালচারকে মুছে দিয়ে ইসলামিক কালচার ঢুকাইতে চায়। ইরানেও এটা হয়েছে, ইরানে তারা ইসলামিক রিপাবলিক বানাইছে। ইরান, পার্সিয়া, ইমরান বিন বশির, আমি শিওর আপনিও জানেন, আসাদ ভাইও জানেন, পার্সিয়া বা পারস্য সাম্রাজ্য হচ্ছে পৃথিবীর অন্যতম প্রাচীন একটা সভ্যতা। এবং আপনি যদি পৃথিবীর ইতিহাস জানতে চান, পারস্য সভ্যতার ইতিহাস আপনারা জানতে হবে। সেই পারস্যকে আজকে সেই পারস্যের উপরে ইসলামিক জঙ্গিরা ভর করে বসে আছে। তো ইরানের আপনারা বর্তমানে যে পতাকাটা দেখেন, ওই পতাকাটা কিন্তু ইরানের আসল পতাকা না, এটা হচ্ছে ইসলামিক রিপাবলিকের পতাকা। ইরানের আসল পতাকা হচ্ছে এই যে রাইজিং সান এন্ড দ্য লায়ন, অর্থাৎ সিংহ এবং সূর্য, এটা হচ্ছে ইরানের আসল পতাকা। তো আমরা আসাদ ভাই, সরি আপনার লাস্টে থামাইছি, আমি আশা করি যে ইরানে আবার এই সূর্যটা উঠবে, ইরানে আবার এই পতাকাটা উঠবে। এই পতাকা নিয়ে নামার কারণে বহু ছেলে পেলেকে খুন করছে খামিনি। তো আমি চাই, আমরা সবাই চাই যে ইরানে এই পতাকা আবার উঠবে এবং ইরানের যে রিচ এবং প্রচুর সমৃদ্ধ যে সভ্যতা, সেই সভ্যতা আবার হচ্ছে আপনার আগের জায়গায় ফিরে যাবে। আমরা সেই ইরানকে আবার দেখতে। থ্যাংক ইউ আসাদ ভাই। অবশ্যই ইরান মুক্তি পাবে। আলফি সুলেমান, আপনার ইউটিউব চ্যানেলটি অনেকেই চেয়েছেন, দর্শকদের বলি যে এই ইউটিউব ভিডিওর, আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে, এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং কিছু প্রশ্ন আমি রাখি, দর্শক কিছু কমেন্ট করেছিলেন, ইউটিউব চ্যানেল নাই, আমার ফেসবুক পেজ আছে একটা এই নামেই, সো ওইটা আপনি কমেন্টে দিলে, মানে ইয়াতে ডেসক্রিপশনে দিলে দিতে হবে। ওকে, আমি তাহলে ফেসবুক পেজটা দিয়ে দিচ্ছি। এখানে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন, কেউ থ্যাঙ্কস পাঠিয়েছেন, ধন্যবাদ। আমি মানবতার পক্ষে বলেছেন, অনেক ধন্যবাদ। এগুলো ইহুদ্দিন আসাদের চক্রান্ত, এগুলো আবার অনেকে বলেছেন মজা করে হয়তো। তারপরে একদম শেষের দিকে আসাদ ভাই আপনার সাথে কথা বলতে চাই, এই কথাটি যিনি বলেছেন, ভাই কথা বলা তো আমিও চাই, কিন্তু এটা সম্ভব হয় না, মানে এত মেসেজেস থাকে। আপনি বলেছেন যে আমাকে অনেকগুলো ইমেল করেছেন, কিন্তু আমাকে ইমেলের রিপ্লাই পান না। আপনি তো অনেকগুলো ইমেল না, একটা ইমেল করবেন, এবং ইমেল হবে 3-4 লাইনের মধ্যে, তাহলে ইমেলের উত্তর পাবেন। বড় ইমেল হলে আমি পড়তে পারি না। আমাদের টিম বড় করার জন্য অনেক চেষ্টা করেছিলাম, সেটার জন্য সেই অর্থে টাকা পয়সা নাই যে একজন মানুষকে ফুল টাইম রাখা, মানে তিনি যেন সম্মানী পান, কাজ করেন, তো সেটা পসিবল হয় না। আমি যদি সামনে আরও আর্থিকভাবে সমৃদ্ধ হতে পারি তাহলে এটা করব। এবং আপাতত যেটা করতে পারেন, আপনার যদি বেশি কিছু বলার থাকে, আপনি আমার এই যে এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল, এই প্রোফাইলটি আপনি আসাদুজ্জামান নূর, এটা আমার পুরো নাম, এই প্রোফাইলের লিঙ্কটাও দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে মেসেজ করতে পারেন। আপনি ভয়েস মেসেজও পাঠাতে পারেন, যদি আপনার বেশি কিছু বলতে হয় তাহলে ভয়েসটা অনেক দ্রুত শোনা যায়। কিন্তু আমি আমার ইমেল অন্য একটা ডিভাইসে ব্যবহার করি হ্যাকিং থেকে বাঁচার জন্য। তো জানেন যে গুগল অতটা নিরাপদ নয়, তো সেই ক্ষেত্রে সময় ইমেল ওপেন করা হয় না, এবং ইমেল ওপেন করলেও বড় ইমেল পড়া হয় না। এখানেও যদি একাধিক কমেন্ট কেউ করেন, বারবার স্প্যামিং বলা হয় এটাকে, তো এটা কেউ করে থাকলে তাকে ব্লক করে দেই, কারণ আমি সবার কমেন্ট পড়তে হবে এই স্বার্থে, কারণ যেহেতু সবার জন্য কথা বলি, তো কেউ এসে পরিবেশ নষ্ট করলে তাকে আসলে সরাতে হয় বাধ্য হয়ে, এটা কিছু করার নেই। এমনকি কেউ যদি নির্দিষ্ট কোনো ধর্মের বিরুদ্ধে স্পেসিফিক বিদ্বেষ ছড়ান, আমি দেখেছি অনেক হিন্দু ব্যক্তিরা এসে ইসলাম মুক্ত সমাজে, আরে ভাই আপনার ইসলাম নিয়ে সমস্যা কি, আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, আপনি আপনার ধর্ম যেটা এটারই করেন। মানে ওই যে এক ধর্মের থেকে আরেক ধর্মকে ঘৃণা করা, যেভাবে বাঙ্গু মুসলমানরা, তারা উগ্রপন্থীরা, তারা মনে করে যে হিন্দুরা নিপাত যাক, 7 সিস্টার্স খাই ফেলবো, টোটাল মালাউন ডেথ নামের পেজ তৈরি করে, দে অল আর সেম। আমরা এই ধরনের ফ্যানাটিকদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছি, যাবো, এটা চলতে থাকবে। এবং আরও কিছু মন্তব্য আছে, সেই মন্তব্যগুলো আমি পরে দেখার চেষ্টা করবো। আপনাদের মন্তব্যের জন্য ধন্যবাদ, পাশে থাকার জন্য ধন্যবাদ। শেয়ার করবেন, ছড়িয়ে দেবেন, সবার মাঝে যেন এই কথাবার্তাগুলো যায়, এটাই আমাদের কামনা। এবং মুফতি ইমরান বিন বশিরের
অনেকগুলো চমৎকার ভিডিও আমি সম্প্রতি দেখছিলাম। তিনি একটা দীর্ঘ সময় ধরে অনুপস্থিত ছিলেন বলে একটু রিচ কম আছে। ইমরান বিন বশির ভাইয়ের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, সেটা আশা করি। এবং আমাদের বিভিন্নভাবে কমেন্টের মাধ্যমে এবং ইমেল বা বিভিন্নভাবে আমাদেরকে সমৃদ্ধ করবেন। আপনারা যার জায়গা থেকে তথ্য সংগ্রহ করবেন, মিম তৈরি করবেন, ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ কোনো ফ্যানাটিক মোল্লা কোনো বক্তব্য রাখলে সেগুলো কেটে কেটে আপলোড করবেন সেখান থেকে, বা আমাদেরকেও পাঠাবেন। আমাদের কাজটা একটু সহজ হয়ে যায়। আমরা ওই যে বলে না 10 মিলে করি কাজ, হারিজিতি নাহিলাজ। আমরা এই ফ্যানাটিসিজম এই সমাজ থেকে দূর করব। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যারাই আছি একসাথে মিলেমিশে থাকবো। যার যা মনে চাই তাই করবে। ঈশ্বর, আল্লাহ, ভগবান যদি থাকেও সেটা তার যার প্রাপ্য তাকে দেবেন। আমি মনে করি না পৃথিবীতে এমন কোনো ঈশ্বর থাকতে পারেন যে নিষ্ঠুর হবে, যে তার যদি সৃষ্টিকর্তাই হয় তাহলে তার সৃষ্টির বিরুদ্ধে যাবে। সুতরাং ঘৃণা ছড়ানো, উগ্রতা ছড়ানো এটা কোনোভাবেই ধর্মীয় শিক্ষা হতে পারে না। যে ধর্ম এটা বলে, যে পুস্তক এটা বলে, সেই পুস্তককে আপনি বাতিল করবেন। এটাই হচ্ছে যে আপনার মানুষ হিসেবে আপনার বিবেককে কাজে লাগানো। আর যদি মনে করেন যে আপনি অন্য প্রাণীর মতো, মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, তো সেই প্রাণীতে না থেকে অন্য প্রাণী হয়ে যাবেন, তাহলে 4 পায়ে হাঁটা শুরু করেন, অন্য প্রাণীদের মতো সরল হন, মানুষের মতো দেখতে, আবার হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বর্বর। এটা আসলে ধর্ম নয়, এটা হচ্ছে যে বর্বরতা। সেই বর্বরতা থেকে আপনারা বের হয়ে আসুন, এটাই অনুরোধ থাকবে। এবং বর্তমান পৃথিবীর যে সংকট, সেই সংকটেও আপনারা ঘি ঢালবেন না। আপনাদের মতো উগ্রপন্থীদের কারণে, এদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্যই কিন্তু এই বাংলাদেশের বাঙ্গু মিডিয়ারা কিন্তু আপনাদের আনন্দ দেয়। যে আনন্দ কিছুদিন আগে ইউনুস গ্যাং মব সরকারকে দিয়েছিল, যে আনন্দ অতীতের আওয়ামী লীগকে দিয়েছিল, আবার যেই আনন্দ বর্তমান যে ক্ষমতাসীন দল বিএনপি তাদেরকেও তেল মারছে। তেল মারা এবং খাওয়া এটা যাদের পেশা, তাদের ধ্বংস অনিবার্য। অনেক ভালো থাকবেন। বাংলাদেশ এবং ভারত থেকে যারা দেখছেন তাদের শুভরাত্রি জানাই, এবং যারা পশ্চিমের দেশ থেকে দেখছেন তাদের যার বা অন্য দেশ থেকে যার সময় অনুযায়ী শুভেচ্ছা জানাই। পাশে থাকার জন্য ধন্যবাদ জানবেন। আবার দেখা হবে। মুফতি ইমরান বিন বশির এবং আলফি সুলেমান, আপনাদের বিশ্লেষণের জন্য ধন্যবাদ। আবার দেখা হবে কোনো সাথে।